নৃসিংহ ভগবানকে প্রতিহত করার জন্য হাজার হাজার দৈত্য ধেয়ে গেল, কিন্তু সমস্ত দৈত্যদের সংহার করলেন। ঢুকুটি করে নৃসিংহ ভগবান সংহার করলেন। হিরণ্যকশিপু অস্ত্র শস্ত্র নিয়ে সেই নৃসিংহদেবের উপরে ঝাঁপিয়ে পড়ল। যেমন করে পতঙ্গ জ্বলন্ত অগ্নির মধ্যে ঝাঁপ দিয়ে নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক সেই রকম হিরণ্যকশিপুর যে বিশাল অমিত প্রভাব তেজ, সেই তেজ ভগবানের মহা তেজের কাছে গিয়ে নিষ্প্রভ হয়ে গেল। প্রচণ্ড বিক্রমে গদা ঘোরাতে ঘোরাতে ভগবানকে প্রহার করতে লাগলো, নৃসিংহদেবকে প্রহার করতে লাগলো। ভগবান তখন তাকে ধরে ফেললেন, হাতটা ধরে ফেলে গরুর যেমন মহাসর্পকে ধরে ফেলে, ঠিক সেই রকম তাকে প্রতিহত করলো, তারপর আবার ছেড়ে দিল। তখন হিরণ্যকশিপু ভাবছে, তাহলে আমার প্রবল বিক্রমে ভয় পেয়ে বোধহয় ছেড়ে দিয়েছে। এই রকম যখন ভাবছে, তখন সে নানা রকম যুদ্ধ কৌশল প্রদর্শন করছে, গদা ইত্যাদি নিয়ে যুদ্ধ কৌশল প্রদর্শন করছে। আর সে তার যুদ্ধ কৌশল দেখে ভগবান উচ্চস্বরে অট্টহাসি হাসছেন। হিরণ্যকশিপু ভগবানের সেই ভীষণ অট্টহাসিতে ভয় পেয়ে চোখ বন্ধ করে দিল। আর তারপরে সর্প যেমন মুশিককে ধরে ফেলে, গরুর যেমন মহাসর্পকে ধরে ফেলে, ঠিক সেই রকম ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে ধরে ফেললেন। ধরে ফেলে নিজের কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে চলে গেলেন সেই দ্বার দেশে। ছটফট করতে লাগলো হিরণ্যকশিপু। অট্টহাসি হেসে হিরণ্যকশিপু বলল, তুমি আমায় মারতে পারবে না, তুমি আমায় মারতে পারবে না। ভগবান বললেন, কেন রে? তুই কি মায়ের পেট থেকে গর্ভ থেকে তোর জন্ম হয়নি? না, ব্রহ্মা আমায় বর দিয়েছেন। কি বর দিয়েছেন? আমি দিনেও মরবো না, রাতেও মরবো না। দেখ, এই সময় না দিন না রাত, এখন গোধূলির সময়। আমি ঘরের বাইরেও মরবো না, ভিতরেও মরবো না। ব্রহ্মা বর দিয়েছেন। দেখ, তুই এখন কোথায় আছিস? তুই আছিস দ্বার দেশে, না ঘরের বাইরে না ভিতরে। বলছেন, আমি মাটিতেও মরবো না, আকাশেও মরবো না। বলছে, দেখ তুই কোথায় আছিস? হরি বল। না মাটিতে না আকাশে। বলছে, আমাকে কেউ মারতে পারবে না, পশুও মারতে পারবে না, আর কোনো মানুষও মারতে পারবে না। বলছে, দেখ আমার দিকে তাকিয়ে, আমি কে? আমি না পশু না মানব, আমার অর্ধেকটা সিংহ আর অর্ধেকটা মানুষের রূপ। বলছেন, আমায় অস্ত্র বা শস্ত্র দ্বারা আমার মৃত্যু হবে না। বলছে, দেখ আমার কাছে না আছে অস্ত্র আর না আছে শস্ত্র। এই দেখ বড় বড় নখ। কাল বিলম্ব না করে ভগবান কি করলেন না, সেই নখ দিয়ে, তীক্ষ্ণ নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করলেন। গরুর যেমন মহাসর্পকে ফালা ফালা করে দেয়, ঠিক সেই রকম ভয়ঙ্কর নখ দিয়ে ভগবান নৃসিংহদেবের বক্ষ বিদীর্ণ করলেন। আর সেই নৃসিংহদেবের প্রহারে সেই হিরণ্যকশিপুর সেই দেহটি ছটপট করতে করতে ভূতলে পতিত হলো। জয় ভক্তবৎসল নৃসিংহদেব কি জয়। ভগবান কি করলেন? শেষমেশ এত ক্রুদ্ধ হয়েছিলেন, ইকোটা কমাও, এত ক্রুদ্ধ হয়েছিলেন নৃসিংহদেব সেই হিরণ্যকশিপুর হৃৎপিণ্ডটিকে উপড়ে মাটিতে সজরে ফেলে দিলেন। তখন সবাই থরথর করে কাঁপছে। ভগবানের গর্জন আর কমছে না। ভগবানের বিশাল ভ্রুকুটি ভয়াল রূপ, সেই তপ্ত স্বর্ণের মতন উজ্জ্বল তার চক্ষু, যেন চক্ষুলি জ্বলছে। নিশ্চল ঊর্ধ্বত্থিত কর্ণ, ভয়ঙ্কর রূপ লাগছে ভগবানকে দেখে। কেউ সাহস পাচ্ছে না, ভয়ঙ্কর গর্জন। সমস্ত দেবতারা কেউ পাশে যেতে পারছে না। দেবতারা বলছেন, এই রকম যদি প্রভু যদি এই রকম হয়, তিনি যদি ক্রুদ্ধ হয়ে যান, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়ে যাবে। কেউ কাছে যেতে পারছেন না। ভগবানের বক্ষ বিলাসিনী দেবী লক্ষ্মী দেবীকে দেবতারা বললেন, মা আপনি যান, আপনার তো প্রিয়তম, আপনি তাকে যান, একটু শান্ত করুন, নাহলে যে পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে। লক্ষ্মী দেবী সাহস করছেন না, বললেন, না, আজকে প্রভুর এই রকম ভয়ঙ্কর রূপ আমি ইতিমধ্যে কোনোদিন দেখি নাই, আমি যেতে পারবো না, আমাকে ক্ষমা করুন দেবগণ। তখন সমস্ত ব্রহ্মাদি দেবগণ সবাই প্রহ্লাদ মহারাজকে বললেন। আর প্রহ্লাদ মহারাজ সেই নৃসিংহদেবের কাছে গেলেন, তার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আর যখনই প্রহ্লাদ মহারাজ ভক্তবৎসল ভগবান নৃসিংহদেবকে প্রণাম করলেন সাষ্টাঙ্গে, ভগবানের হৃদয় থেকে যে স্নেহ রস উতলে উঠতে লাগলো।
আর সঙ্গে সঙ্গে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে তুলে নিলেন আর তিনি আদর করতে লাগলেন। কেমন করে? পশুরা যেমন করে আদর করে। পশুরা কেমন করে আদর করে মায়েরা? গায়ে মাথায় হাত বুলিয়ে কিরকম করে? চেটে চেটে। ভগবান আজকে সেই ভক্তবৎসল ভগবান তার বাৎসল্য রসের পরিচয় এইভাবে দিলেন। পশুর মতন তিনি চেটে চেটে ভক্ত প্রহ্লাদকে আদর করতে লাগলেন। জয় ভক্তবৎসল ভগবান কি জয়। ভক্তকে পেয়ে আজকে ভগবান শান্ত হয়ে গেলেন। দেখো ভগবানকে কে শান্ত করতে পারে? এই জন্য বলছে ভগবান যদি রুষ্ট হয়ে যান তাকে একমাত্র তুষ্ট করতে পারেন ভক্ত। ভক্ত ছাড়া ভগবানকে কেউ সন্তুষ্ট করতে পারে না। এই যে ভক্তের মহিমা অপার 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 মহিমা। শাস্ত্রে ভক্তের মহিমা অহং ভক্ত পরাধীন ই অস্বতন্ত্র ইব দ্বিজ। আমি ভক্তের অধীন, ভক্তের পরাধীন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি। সেই প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর স্তব স্তুতি করতে লাগলেন। কিরকম করে? ওম উগ্রং বীরং মহাবিষ্ণু। নৃসিংহদেবের স্তব স্তুতি করছে মায়েরা, শঙ্করধ্বনি উলুধ্বনি দেবে। ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমাম্যহম। জয় ভক্তবৎসল ভগবান কি জয়। নৃসিংহ ভগবান কি জয়। শ্রী নরসিংহ জয় নরসিংহ জয় জয় নরসিংহ। প্রহ্লাদাদি জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ। প্রহ্লাদাদি জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ। নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায়। প্রহ্লাদ লাদ দায়িনে প্রহ্লাদ লাদ দায়িনে হিরণ্যকশিপুর বক্ষঃ হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাতঙ্ক নখালয়ে শিলাতঙ্ক নখালয়ে নমস্তে নরসিংহায়। হরি বল নরসিংহায়। প্রহ্লাদ লাদ দায়িনে প্রহ্লাদ লাদ দায়িনে হিরণ্যকশিপুর বক্ষঃ হিরণ্যকশিপুর বক্ষঃ হিরণ্যকশিপুর বক্ষঃ হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাতঙ্ক নখালয়ে শিলাতঙ্ক নখালয়ে। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত ইয়ামি তত নৃসিংহ যত যত ইয়ামি তত নৃসিংহ। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নরসিংহ মাদে শরণাম প্রপদ্যে
তব কর কমল বরে দলিতা কেশবধৃত নর হরি রূপ জয় জগদীশ রে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল বরে নাথ অদ্ভুত শৃঙ্গার দলিতা হিরণ্যকশিপু তনু ভৃঙ্গা কেশবধৃত নর হরি রূপ জয় জগদীশ রে জয় জগদীশ হরে 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 জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ 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 জয় নৃসিংহদেব 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 জয় ভক্তবৎসল ভগবান কি জয় নৃসিংহ ভগবান কি প্রহ্লাদ মহারাজ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি হরি বল হরি বল হরি আসুন আমরা নবম স্কন্ধে প্রবেশ করছি। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে করৌ হরে মন্দির মার্জন দেশু শ্রুতিং চকরাচ্যুত সৎকথ। সূর্যবংশের একজন রাজার নাম ছিল মহারাজ অম্বরীশ। সে অম্বরীশের কথা আসছে। এই মহারাজ অম্বরীশ সমগ্র রাজ্য পরিচালনা করেও সমস্ত কর্তব্য কর্ম যথাযথভাবে সুসম্পন্ন করার পরেও তিনি কিন্তু দৃঢ় ভক্তিযোগ অভ্যাস করতেন। তিনি তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাগিয়ে রেখেছিলেন, মনকে কৃষ্ণ সেবায় লাগিয়ে রেখেছিলেন। সব ওই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানি বর্ণনে, তার বাক্য দিয়ে ভগবানের গুণানুবাদে তিনি নিযুক্ত থাকতেন। ভগবানের গুণ বর্ণনে বাক্যকে নিয়োজিত করেছিলেন। করৌ হরের মন্দির মার্জনাদিষু, নিজে হাতে মন্দির পরিষ্কার করতেন। শ্রুতিং চকারাচ্যুত সৎকথোদয়ে, আর তার কর্ণগুলিকে ভগবানের কথা শ্রবণে নিযুক্ত রেখেছিলেন। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতেন। দেখুন কি শিক্ষা। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ঠাকুরঘর আছে, কিন্তু কত মানুষ আছে নিজেরা ভগবানের সেবা করেনি। সপ্তাহে হয়তো একদিন ঠাকুর মশাই এসে একটু ঘটে জল দিয়ে চলে যায়। ভগবানের সঙ্গে নিজেদের কোনো দেখা সাক্ষাৎ নাই। তোমার যদি খিদে পায়, অন্য কেউ খেলে সেটা কাজ হবে? নিজে ঠাকুরকে নিজে পূজা করতে শিখো, নিজে হাতে সেবা করতে শেখো।
ব্রাহ্মণ ঠাকুরকে মাঝে মাঝে ডাকো বৈদিক ক্রিয়াকলাপ ঠিক করার জন্য, কিন্তু প্রতিদিনের যে সেবা, এই সেবাটি কেবলমাত্র ঠাকুর মশাইয়ের উপরে ছেড়ে দিও নি, নিজে সেবা করবে। বলবে সময় নাই। কেন সময় নাই? না, এই মহারাজ অম্বরীশ তিনি একজন রাজ্যের রাজা ছিলেন। সমস্ত রাজ্য পাঠ পরিচালনা করেও এত চিন্তা ভাবনার মধ্যেও যদি ভগবত সেবা করতে পারেন, আমরা কেন পারবো না? কেন পারবো না আমরা? আসলে সমস্যা হচ্ছে আমাদের মন। আমাদের মনটা বিষয় চিন্তায়, বিভিন্ন টেনশনে, বিভিন্ন ভাবনায় এমন ভাবে ভারাক্রান্ত হয়ে থাকে যে এই মনকে ভগবানের দিকে আমরা লাগাতে পারি না, আর এই জন্য নিজে হাতে ভগবানের সেবা করার ইচ্ছাই হয় না। কিন্তু মহারাজ অম্বরীশ নিজে হাতে ভগবানের সেবা করতেন, নিজে হাতে মন্দির মার্জনা করতেন। আর একটা কথা বলি, মহাপ্রভু নিজে কিন্তু এই দৃষ্টান্তটা দিয়েছেন। এই দৃষ্টান্তটা কি? নিজে হাতে দৃষ্টান্তটা দিয়েছেন। নিজে হাতে গুন্ডিচা মন্দির মার্জনা করেছেন। জগন্নাথপুরীর মধ্যে জীবকে এই শিক্ষা দিয়েছেন, জীব কোনো কাজের মধ্যে ছোট বড় কিছু নাই, সমস্তটাই গোবিন্দের সেবা ছাড়া কিছু নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোবিন্দের মস্তকে ফুল তুলসী দেওয়া যে পুণ্য, আর গোবিন্দের মন্দির মার্জনা করে একই পুণ্য। কাজের কোনো ছোট বড় কিছু নাই। এই মহারাজ অম্বরীশ একবার দুর্বাসা মুনি এই মহারাজ অম্বরীশকে শাপ দিয়েছিলেন, তাকে মেরে ফেলার জন্য একটা ভয়ঙ্কর রাক্ষসীকে পাঠিয়েছিলেন দুর্বাসা মুনি। কিন্তু ভগবানের সুদর্শন চক্র মহারাজ অম্বরীশকে রক্ষা করেছিল, এবং সেই সুদর্শন চক্র দুর্বাসা মুনির পিছু নিয়েছিল দুর্বাসা মুনিকে হত্যা করার জন্য, তার মস্তক দ্বিখণ্ডিত করার জন্য। দুর্বাসা মুনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবারই কাছে গেছেন, সবাই কেউ আশ্রয় দিতে পারলেন না। ব্রহ্মার কাছে গেলেন, বললেন আমি পারবো না। মহেশ্বরের কাছে গেলেন, না আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। যার সুদর্শন চক্র সে বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণু বললেন আমিও রক্ষা করতে পারবো না। সে কি প্রভু, আপনার সুদর্শন চক্র আপনি রক্ষা করবেন না তো কে করবেন? তখন ভগবান বিষ্ণু বললেন, যে ভক্তের কাছে অপরাধ করেছে সেই ভক্ত একমাত্র তোমাকে বাঁচাতে পারে, ভক্ত ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আমিও পারবো না। তখন সেই দুর্বাসা মুনি, মহাক্রোধী মহাতেজী গোপন স্বভাবা মুনি দুর্বাসা মুনি, সে অম্বরীশের শরণাপন্ন হলেন। আর অম্বরীশ সুদর্শন চক্রে স্তব স্তুতি করতে লাগলেন। এইভাবে মহারাজ অম্বরীশের কৃপায় দুর্বাসার মতন মহামুনি সেও রক্ষা পেয়েছিল। ভগবানের ভক্ত কত বড় দেখো, একজন গৃহী ভক্ত, হরিবল। ভক্তদের মধ্যে কিন্তু কোনো ক্যাটাগরি নাই বাবা, ভক্তি ভক্তি। তুমি গৃহে থাকো বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে রাখো, নরোত্তম মাগে তার সঙ্গ। বাড়িতে থেকেও তুমি যদি ঠিক ভক্ত হতে পারো, কোনো সমস্যা নাই, তুমি উচ্চকোটি ভক্ত বলেই পরিগণিত হবে ভগবানের কাছে। এমন নয় যে একজন সন্ন্যাসী সেই কেবলমাত্র ভগবানের ভক্ত, বাদবাকি যারা গৃহী তারা ভক্ত নয়, তা কিন্তু নয়। তুমি গৃহস্থাশ্রমে আছো বা সন্ন্যাস আশ্রমে আছো, কোথায় আছো বড় কথা নয়, তুমি কতটা ভগবানের মনটাকে লাগাতে পারছো এটাই বড় কথা। ভগবানে কতটা মন লাগাতে পারছো। তুমি যদি নিজের বাড়িতে থেকেও যদি ভগবানকে আপন বলে ভাবতে পারো, তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে পরিগণিত হবে। যা কিছু খাবে অগ্রভাগ ভগবানকে নিবেদন করে খাবে। প্রসাদ ভোজি হওয়ার চেষ্টা করবে। কোনো কিছু ভগবানকে না দিয়ে খেলে সেটা অপরাধ হয়ে যায়। ভুঞ্জতে তে তখন পাপা যে পচন্তি আত্ম কারণাৎ। যে ব্যক্তি কেবলমাত্র নিজের ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য অন্ন গ্রহণ করে সে পাপ ভোজন করে। দেবান ভাবয় তানেন তে দেবা ভাবয়ন্তি।
দেবতাদের দেওয়া খাদ্যবস্তু তাদেরকে নিবেদন করে যে ব্যক্তি ভোগ করে ভুংতে স্তেন এবস তাকে চোর বলে মনে করা হয়। সুতরাং ভগবানে ভক্তি করা মানে কি, যা কিছু তোমার আছে সবকিছু ভগবানকে নিবেদন করে দাও। যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎপুরুষ মদর্পণম। অর্জুন, তুমি যা কিছু করবে, যা কিছু খাবে, যা হোম করবে, যা দান করবে, সমস্ত কিছু আমাকেই অর্পণ করবে। কি বলবে? তদিয়াং বস্তু গোবিন্দং তুভ্যম এব সমর্পয়ামি। এইভাবে তুমি কিন্তু আস্তে আস্তে তোমার সত্যগুণ বাড়তে থাকবে। হরি বল। আমরা ভগবত রাজ্যে অগ্রসর কেন হতে পারি না? আমরা রজগুণ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে থাকি। ভগবত প্রসাদ গ্রহণ না করলে কখনো কারোর মধ্যে শুদ্ধ সত্যগুণের আবির্ভাব হতে পারে না। তো আপনারা বলবেন যে আমরা সাধারণ মানুষ, আমরা বাড়িতে অনেক সমস্যা আছে, প্রতিদিন নিবেদন করা সম্ভব নয় আমাদের। আমরা জানি এটা সব ঠিক কথা। তাহলে অন্তত সপ্তাহে একটা দিন ভগবানকে নিবেদন করবে। বৃহস্পতিবার দিন, যেদিন শুদ্ধ আচারে রান্না করছো সেদিনে ভগবানকে নিবেদন করবে। আর বাদ বাকি দিনগুলো যখনই ভগবানের প্রসাদ খাবে, যখনই কিছু খেতে যাবে, তখনই মাথায় ঠেকিয়ে ভগবানকে অন্তত একটা ধন্যবাদ দিয়ে ভগবানের নাম করতে করতে প্রসাদ গ্রহণ করবে। তাতেও তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাই বলতে আনন্দের হরি বল, হরি বল। এইভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে চেষ্টা করা। খুব সুন্দর কাহিনী আছে। গজেন্দ্র মোক্ষণ চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত অর্জুনা আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। ভক্ত যখন বিপদে পড়ে যায়, সংকটে পড়ে যায়, তখন সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভক্ত কি করে? সংকটমোচন মধুসূদনকে, বিপদভঞ্জন ভগবানকে স্মরণ করে। আর ভগবান কি করেন? তৎক্ষণাৎ সেই ভক্তকে বিপদ থেকে মুক্ত করেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গজেন্দ্র। ক্ষীর সাগরে পরিবেষ্টিত একটি পর্বত ছিল, ত্রিকুট পর্বত। সেই ত্রিকুট পর্বতের তিনটে চূড়া ছিল, একটা স্বর্ণময়, একটা লৌহময়, একটা রৌপ্যময়। একটি সোনার চূড়া, একটি রূপার চূড়া, আর একটি লোহার চূড়া। অর্থাৎ সোনা, রূপা, লোহা ধাতুতে পরিপূর্ণ ছিল সেই চূড়াগুলি। সেই ক্ষীরসাগরের উপরে একটি সরোবর ছিল। সেই ত্রিকুট পর্বতের চারিদিকে সমুদ্র ছিল, সমুদ্র ছিল। আর সেখানে একটা বনভূমি ছিল, আর একটি সরোবরও ছিল। সেই বনভূমিতে গজেন্দ্র বলে একটি হাতি বাস করত। গজেন্দ্র মানে কি? গজশ্রেষ্ঠ, হাতিদের মধ্যে যে রাজা, তাকে বলা হচ্ছে গজেন্দ্র। গজেন্দ্র একদিন তার সঙ্গী সাথীদের নিয়েছে, সবাইকে নিয়ে শ্রান্ত ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে সকালবেলায় সেই সরোবরে নেমেছে। কেন? জলপান করার জন্য। সরোবরে জলপান করেছে, আকণ্ঠ জলপান করেছে। তারপরে হাতিরা যেমন করে আর কি, পরস্পরকে সুঁড়ে করে দিয়ে জলকেলি করছে, ছিটিয়ে দিচ্ছে একে অন্যকে, জল ছিটিয়ে দিচ্ছে। সেই অবস্থায় জল যখন প্রিয় আন্দোলিত হতে লাগলো, তখন সেই সরোবরের মধ্যে একটি কুমির বাস করত। সে ভাবলো, আরে তোমাদের স্পর্ধা তো কম নয়, আরে আমার সরোবরে জলপান করতে এসেছো, ঠিক আছে, কোনো সমস্যা কিছু নাই, কিন্তু এইভাবে জলকে আন্দোলিত কেন করছো? তখন সেই কুমির এসে ক্রোধে, ভয়ঙ্কর ক্রোধে সেই গজেন্দ্রের পাটি কামড়ে ধরে ফেললো। গজেন্দ্র ভাবছে, এ তো সামান্য কুমির, একে ছাড়াতে আমার কতক্ষণ। গজেন্দ্র চেষ্টা করতে লাগলো, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলো এই কুমির মহাবলশালী কুমির, এ সাধারণ কুমির নয়। একদিকে গজেন্দ্র সেই কুমিরকে তীরের দিকে আকর্ষণ করছে, আর একদিকে মহাবলশালী সেই কুমির গজেন্দ্রকে জলের দিকে আকর্ষণ করছে। কিন্তু কুমির জলের জন্তু হওয়ার জন্য জলের মধ্যে তার একটা স্বাভাবিক যে শক্তি, সেইটা প্রকাশ পেতে লাগলো।
জলের মধ্যে তার শক্তি বেশি, সেই জন্যে গজেন্দ্র ধীরে 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 পরাজিত হতে লাগলো। কয়েক হাজার বৎসর এইরকম ভাবে কেটে গেল। তারপরে অবশেষে গজেন্দ্র দেখলো যে কুমির তাকে প্রায় ডুবিয়ে ফেলছে, সমস্ত শরীরটি ডুবে গেছে, সরোবরের গভীর জলে নিমজ্জিত হয়েছে, কেবলমাত্র মস্তকটি অবশিষ্ট রয়েছে। তখন গজেন্দ্র তার পূর্বজন্মে ভগবত স্মরণ করতেন, ভগবানের সেবা করতেন, সেই কথা মনে পড়ে গেল। হ্যাঁ, তুমি ভক্তি জগতে যেটুকু অনুশীলন করবে সেটুকু তোমার সম্পত্তি হয়ে থাকবে। এর আগের জন্মে গজেন্দ্র ভগবানকে ডেকেছিল, তার একটা অভ্যাস ছিল, সেই জন্য ঠিক সময়ে ভগবানের কথাটা মনে পড়ে গেছে। তখন সেই গজেন্দ্র ভগবানকে স্মরণ করতে লাগলেন, কোথায় বিপদ ভঞ্জন মধুসূদন, আমি এখন মরণাপন্ন, এই মৃত্যু পদযাত্রী আমাকে এখনই তুমি মুক্ত করো। এই বলে ভগবানের স্তব স্তুতি করতে শুরু করলো। ওম নমো ভগবতে তস্मै যতয়ে তচ্চিদাত্মকম পুরুষায় আদিবীজায় পরেশায় ভিধিমহে। আর ভক্তবৎসল ভগবান থাকতে পারলেন না। যখন গজেন্দ্র স্তব স্তুতি করছেন, তখন তিনি ত্রস্ত বস্তে অনতি বিলম্বে, বিলম্ব না করে গরুরের পিঠে, ভগবানের বাহনের নাম কি না গরুর দেব, গরুরের পিঠে কোনো কিছু না বিছিয়ে ভগবান অতি সংক্ষেপে শীঘ্রই তিনি সেখানে চলে এলেন। আর গজেন্দ্র তখন মহামৃত্যু পথযাত্রী, একদম মুমূর্ষু অবস্থায় গজেন্দ্র দেখলেন যে প্রভু আসছেন শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে গরুরের পিঠে চেপে। তখন সেই প্রভুকে স্বাগত জানানোর জন্য গজেন্দ্র কি করলেন, সুরে করে একটি পদ্মফুল তুলে নিলেন সেই সরোবর থেকে, আর প্রভুর উদ্দেশ্যে অর্পণ করলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বিপদ ভঞ্জন সংকট মোচন ভগবান আর কালাতিপাত না করে তৎক্ষণাৎ কি করলেন, তা সুদর্শন চক্র দিয়ে কুমিরের মস্তকটিকে ছেদন করলেন এবং গজেন্দ্রকে সেই গ্রাহ থেকে বা কুমিরের প্রবল কোপ থেকে উদ্ধার করলেন এবং তার বিপদভঞ্জন যে নামের সার্থকতা প্রতিপাদন করলেন। জয় বিপদভঞ্জন মধুসূদন কি জয়। বলি মহারাজ স্বর্গ মর্ত পাতাল ত্রিস্থানের উপর নিজের আধিপত্য বিস্তার করেছেন। আর সেই বলি মহারাজকে নিগৃহীত করার জন্যে, তার দর্পকে চূর্ণ করার জন্য ভগবান বদ্ধপরিকর হলেন। কশ্যপ মুনির ঔরসে অদিতির গর্ভ হতে নিষ্ক্রান্ত হলেন, ভূমিষ্ঠ হলেন বামন ভগবান রূপে। কখন না ভাদ্র মাসে শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রে বামন ভগবান পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন কশ্যপ মুনির ঔরসে অদিতির গর্ভ হতে। জয় বামন ভগবান কি জয়। আর সেই বলি মহারাজ, প্রবল পরাক্রান্ত বলি মহারাজ নিজের শক্তি সঞ্চয় করছেন। শক্তি সঞ্চয় করার জন্য তিনি ধর্মকর্ম করছেন। ধর্ম একটা বল বাবা, হরি বল। ধর্ম এমন একটা বল, আমাদের শক্তি সঞ্চয় হয় ধর্ম করে, আমরা বুঝতে পারি না। তুমি যতবার পুণ্য কাজ করবে, যে কোনো কাজ করো, জানবে যে তোমার মধ্যে কি শক্তি সঞ্চারিত হলো, কি শক্তি সঞ্চারিত হলো। যজ্ঞই করো, দান করো, তপস্যা করো, জানতে হবে নিজের কিছু জমছে। এই জন্য ধর্ম বল বৃদ্ধি করতে হয়। বলি মহারাজ দেখলেন আমি ত্রিলোকের উপর আধিপত্য করেছি, আমার এই শক্তিকে আরো প্রবল করার জন্য আমাকে একটা যজ্ঞ করতে হবে। সেই বলি মহারাজ যজ্ঞ করছেন নর্মদা নদীর তটে। নর্মদা নদীর তটে যজ্ঞ করছেন। আর বামন ভগবানের কাছে খবর গেল যে বলি মহারাজ এই যজ্ঞে দান দক্ষিণা করছেন। বামন ভগবান সেই বলি মহারাজের কাছে চলে গেলেন। সেই সুন্দর সুঠাম বালক, বামন ভগবানের শরীরটা কেমন না সুন্দর সুঠাম বালক, মাত্র 5 বৎসর বয়স, স্কন্ধে পবিত্র যজ্ঞ পবিত্র শোভা পাচ্ছে, মস্তক মুন্ডিত, আর কোটি দেশে মেখলা ধারণ করে আছেন, হাতে আছে দণ্ড কমণ্ডলু, আর কি
না একটি ছত্র শোভা পাচ্ছে। ছত্র দণ্ড কমণ্ডল শোভিত হয়ে ব্রহ্মচারীর বেশে, বালক ব্রহ্মচারীর বেশে সেই বামন ভগবান এসেছেন কোথায়? না বলি মহারাজের কাছে। বলি মহারাজ ভগবানের সেই অপূর্ব রূপ দর্শন করে মোহিত হয়ে গেছেন। আহা, এ বালক বেশি সাক্ষাৎ যেন ভগবান বিষ্ণু। সাক্ষাৎ প্রণাম করেছেন সাষ্টাঙ্গে। হে ব্রাহ্মণ বালক, আপনি বলুন আপনাকে কি দান দিতে পারি? আপনি যা চান আমি তাই দান করব। কিবা দ্রব্য চান প্রভু, বলুন শীঘ্র করে। যাহা চান তাহা দেব, না যাইবেন ফিরে। বামন ভগবান বললেন, মহারাজ আমি কেবলমাত্র 3 পদ পরিমিত ভূমি চাই, 3 পা ভূমি। বলি মহারাজ হাসতে লাগলেন। আরে ব্রাহ্মণ, তুমি বয়সে বালক, সেই জন্য তুমি বিষয়ের মর্ম কিছু বুঝো নাই। আমি দেশের রাজা, আমি পৃথিবীর রাজা। তুমি যদি আমাকে চেয়ে নাও, একটা গ্রাম দিয়ে দিতে পারি, একটা নগর দিয়ে দিতে পারি, এমনকি সারা পৃথিবীটা তোমাকে দান করে দিতে পারি। তুমি আমার কাছে সামান্য 3 পা ভূমি চাইছো? তখন বামন ভগবান বললেন, রাজন, পৃথিবীতে যারা নিজেদের মনকে বশীভূত করতে পারে না, যারা নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারে না, তাদেরকে যদি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, সমস্ত ত্রিভুবনের যদি রাজা করে দেওয়া হয়, তথাপি তাদের কামনা বাসনার আগুন কখনোই নির্বাপিত হবে না। এই জন্যে আমি বিশেষ কিছু কামনা করি না। কি বলছেন যে সমস্ত কিছু যদি দিয়ে দেওয়া হয়, তথাপি মানুষের যতক্ষণ পর্যন্ত সে তার মনকে বশীভূত করতে না পারছে, সে অশান্তই রয়ে যাবে, তার অভাব থাকবে না, অভাব যাবে না, অভাব যাবে না। অভাবটা কোথায় গো? অভাবটা আছে আমাদের মনে। যতই চাও, যতই চাও, চাওয়া বেড়ে যাবে, চাওয়া বেড়ে যাবে। যতই পাও তুমি, সমস্ত কিছু পেয়ে যাও না, তথাপি তোমার সন্তুষ্টি আসবে না। যেমন বলছে, হবিষা কৃষ্ণ বর্তেব ভূয়াইবা বিবর্ধতে। আগুনে তুমি যতই ঘি ঢালো, আগুনের তেজ, আগুনের জ্যোতি উত্তরোত্তর বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ঠিক সেই রকম বিষয় বাসনারূপ অগ্নিতে তুমি যতই ঘি ঢালো, যতই ধন সম্পত্তি এক কাছে করো, যতই বাহুবল, লোকবল, অর্থবল একত্রিত করো, তোমার বাসনা কখনো নির্বাপিত হবে না, তুমি শান্তি পাবে না। তাই বামন ভগবান বলছেন, এই পৃথিবীতে যারা গুণীজন, যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা অল্পেই সন্তুষ্ট হয়ে যান। মহারাজ আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, সন্তোষী ব্রাহ্মণের পরম ধর্ম। সন্তুষ্টি ব্রাহ্মণের পরম ধর্ম। ব্রাহ্মণ কি কিরকম হবেন না, অটোমেটিক ভাবে আপনা আপনি ভগবত কৃপায় যেমন আসবে তাতেই সন্তুষ্ট থাকবেন। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। সুতরাং আমার অসন্তুষ্টির কিছু নাই। আমি ব্রাহ্মণ, আমি মাত্র 3 পদ পরিমিত ভূমিতেই সন্তুষ্ট থাকব। মহারাজ বলি তখন তিনি সেই বামন ভগবানকে 3 পদ ভূমি দিতে স্বীকৃত হলেন, জল হাতে অঙ্গীকার করলেন। যখনই অঙ্গীকার করতে যাচ্ছেন, প্রতিজ্ঞা করতে যাচ্ছেন, দৈত্যগুরু শুক্রাচার্য বলছেন, বলি এ সাক্ষাৎ ভগবান বিষ্ণু ছলনা করে এসেছে, তোমাকে তোমার সর্বস্ব অপহরণ করবে বলে, তোমার সর্বস্ব অপহরণ করবে, তোমাকে পথে বসাবে। তোমার ভাগ্যে অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, অনেক কষ্ট আছে, তুমি একদম প্রতিজ্ঞা করবে না। বলি মহারাজ বলছেন, গুরুদেব আপনি ক্ষমা করবেন, আমি সত্যপথে আছি না, আমি তোমাকে অভিশাপ দেব। বলে আপনি অভিশাপ দিলে অভিশাপ মাথা পেতে নেব, তথাপি আমি সত্যপথ থেকে কখনো বিচ্যুত হব না, তাই গুরুদেব আনন্দ করে দিব। হরি বল, হরি বল। আমি গুরুর অভিশাপ মাথা পেতে নেব, এবং গুরুর কথা না শোনার যে অপরাধ, তার জন্য আমি নরক ভোগ করবো, সেও ভালো, তথাপি আমি মিথ্যা পথে কখনো যাব না। গুরুদেব তোমাকে যদি অন্যায় কার্য আদেশ করেন, তাহলে সেই গুরু তার গুরুত্ব চলে যায়। নিতাই গুরু প্রেমানন্দ। সাংঘাতিক কথা বাবা। তোমার গুরুদেব তোমাকে যদি অন্যায় কার্য আদেশ করেন, কখনো শোনো না।
এতে গুরুরও নরক হবে, তোমারও নরক হবে। এই জন্যে এমনভাবে গুরু করবে যে গুরু প্রাজ্ঞ হয়, যে গুরু জিতেন্দ্রিয় হয়, যে গুরুর সমস্ত দিকে জ্ঞান আছে, সেই রকম দেখে গুরু করা উচিত। জল পান করা উচিত কিরকম? ছেঁকে ছেঁকে, তাই তো? হ্যাঁ, জল পান করা উচিত ছেঁকে, ঠিক সেরকম গুরুও করা উচিত দেখে শিখে, দেখে দেখে গুরু করা উচিত। অবিদ্যা মন্ত্রে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিত মন্যমানা দ্বন্দ্বম্য মানা পরিয়ন্তি মূঢ়া অন্ধনৈব নিয়মানা যথন্দা। গুরুর মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে সেই গুরু তোমাকে কোনোদিনই ঠিক ঠিক রাস্তা দেখাতে পারবে না। তুমি মানো আর নাই মানো, দেখে কিছু এসে যাবে না। কিরকম না, বলে যে ব্যক্তি নিজে অন্ধ তাকে যদি আমি বলি আমাকে রাস্তাটা দেখিয়ে দাও, আর সে যদি রাস্তা দেখাতে চেষ্টা করে, অন্ধ ব্যক্তি যেমন আর একজন অন্ধ ব্যক্তিকে রাস্তা দেখাতে গিয়ে দুজনেই খানাখন্দে গিয়ে পড়ে, সেই রকম অতত্ত্বজ্ঞ গুরু, যার মধ্যে তত্ত্বজ্ঞান জন্মগ্রহণ করে নাই, যার মধ্যে তপস্যা নাই, যার মধ্যে তেজ নাই, সেই গুরুর শরণাপন্ন হলে গুরু এবং তুমি নিজেই দুজনেরই মহা সর্বনাশ। হরি বল, হরি বল। এই শুক্রাচার্য সেই ধরনের। বলি মহারাজ শুনলেন না, বললেন না, গুরু বলছেন, আপনি বলছেন, কিন্তু গুরুর মতো কথা হলো না। আমার ভিতরে অন্তর্যামী গুরু বসে আছেন, তিনি বলছেন না, বলি তুমি সত্য রক্ষা করো। বলি মহারাজ শুনলেন না, তিনি দান দিয়ে দিলেন। আর এদিকে বলি মহারাজের কথা অনুসারে বামন ভগবান এক পা করে মেপে নিচ্ছেন। যখন এই এক পা মেপেছেন, আস্তে আস্তে পাটি বড় হতে লাগলো, সেই পদ বিস্তৃত হতে 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 সমগ্র ভূমণ্ডলকে অধিকার করলো। আরেকটি পা তিনি যখন বিস্তৃত করলেন, সেই পা দিয়ে স্বর্গলোক পরিব্যাপ্ত হলো। তিনি আরেকটি পা বাড়ালেন, তার নাভি কমল থেকে আরেকটি পা বাড়ালেন, উদ্গম করলেন আরেকটি পা। বললেন এই আরেকটি পা, তৃতীয় পা আমি কোথায় রাখবো? তখন বলি মহারাজ বলছেন এরকম কত সুন্দর কথা, দেখো, আমার মস্তকে তব রাখো জগৎপতি, আমার মস্তকে পদ রাখো জগৎপতি, নরক হইতে মরে করো অব্যাহতি। প্রভু আমার মাথায় আপনার ওই চরণ কমল স্থাপন করুন। ভগবান কি করলেন? সেই বলি মহারাজের মস্তকে যখনই তার চরণ কমল স্থাপন করলেন, সঙ্গে সঙ্গে সেই অবস্থায় পক্ষীরাজ গরুর চলে এসে বরুণ, সেই বলিকে বরুণ পাশে বদ্ধ করেছে। সমস্ত দেবতার অবাক, ব্রহ্মা আদি দেবতা সবাই চলে এসেছে, প্রহ্লাদ মহারাজ চলে এসেছেন। ভগবানকে বলছেন যে ভগবান আপনার অশেষ কৃপা, আপনি আমাকে আমার পিতা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন। আপনার অপূর্ব ভক্ত বাৎসল্য, আর সেই আপনার ভক্ত বাৎসল্যের আবার পরিচয় পেলাম, আমার বংশের উপর আপনার কৃপা আছে। আপনি এই বলির মস্তকে নিজের পবিত্র চরণ কমল স্থাপন করে আমার বংশকে ধন্য করে দিয়েছেন। আসলে আপনার কৃপা কখন কিভাবে পাওয়া যায় এ বলা মুশকিল। বলি মহারাজের এই দশায় প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর করে ভগবানকে স্তব স্তুতি করলেন। ব্রহ্মা বললেন আচ্ছা ভগবান, সামান্য গণ্ডুষ মাত্রে না জলে না, সামান্য গণ্ডুষ মাত্র জল আর তুলসী দল অর্পণ করে যে ব্যক্তি আপনাকে অর্পণ করে, আপনি তাকে সর্বান্তকরণে কৃপা করেন, সুখী করে দেন। আজকে বলি আপনার পরম ভক্ত, সব কিছু দিয়ে দিয়েছে, তার ত্রিভুবন আপনাকে দান করে দিয়েছে। শুধু তাই নয়, নিজের শরীরটা পর্যন্ত আপনাকে দিয়ে দিয়েছে। তারপরেও আপনি তাকে এত কষ্ট দিচ্ছেন কেন, এত নিগ্রহ করছেন কেন? ব্রহ্মা বলছেন কেন নিগ্রহ করছেন, কেন কষ্ট দিচ্ছেন? তখন খুব সুন্দর কথা বলেছিলেন ভগবান, ব্রহ্মণে যেমন গৃহ্ণামি তদ্বিষ বিদুদগ্মহম
ইয়ানমদ পুরুষস্তব্ধ লোকং মাং চাবমন্নতে। বলছে ব্রহ্মা শোনো, কেন আমি আমার ভক্তকে তো কষ্ট দিই? যে ভক্তকে আমি অনুগ্রহ করব বলে মনে করি, কৃপা করব বলে মনে করি, সর্বপ্রথম তাকে কষ্ট দিয়ে 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 তাকে নিষ্খাদ করে দিই। তাই গুরু প্রেমানন্দ হরি বল হরি বল। যেমন একটা সোনা, তার মধ্যে খাদ আছে, সেই খাদকে গলিয়ে যদি সোনাটাকে বিশুদ্ধ করতে হয়, তাকে যেমন আগুনে তাপ দিতে হয়, সেই রকম ভগবান তার বিশুদ্ধ ভক্তকে আরো বিশুদ্ধ, আরো পবিত্র করার জন্য তাকে কষ্ট দেন। কষ্ট দিয়ে 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 তাকে নিখাদ করে দেন, তারপরে তাকে নিজে আপন করে নেন। বল হরি বল। এই জন্য বলছেন, যে করে আমার আস তার করে আমি সর্বনাশ। কেন সর্ব কেন নাশ করেন? না, সর্ব মানে সমস্ত কিছু নিয়ে তো তুমি ভগবানকে ভুলে যাবে। সমস্ত কিছু থাকলে তুমি ভগবানকে ভুলে যাবে। সেই জন্য ভগবান যাকে কৃপা করেন অনেক সময় তার সর্বনাশ করে দেন। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এই যুবক বয়সে, উদ্দাম বয়স ছিল, একজন ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। সেই ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে, ওরে নিমাই, আমি অভিশাপ দিচ্ছি, তোর সর্বনাশ হবে। নিমাই বলেছিলেন, ভালোই হয়েছে, আপনি আমাকে ভালোই অভিশাপ দিয়েছেন, সর্বনাশ হোক, আমি চাই আমার সর্বনাশ হোক। তাই নিমাই কি করেছিলেন, যখন সন্ন্যাস হয়ে গিয়েছিলেন, তিনি মনে মনে ব্রাহ্মণকে ধন্যবাদ জানিয়েছিলেন যে ব্রাহ্মণ, তুমি আমাকে অভিশাপ দিয়েছো, যে তোমার অভিশাপটা আমার আশীর্বাদের কারণ হয়ে গেল। যদবধি তোমার আসক্তি থাকবে সংসারের উপরে বা কোনো বিষয়ের উপরে, তদবধি তুমি ভগবানকে একান্তভাবে তুমি আপন বলে গ্রহণ করতে পারবে না। এই আসক্তিকে ভগবান প্রথম ছাড়িয়ে দেন। এটা ভগবানের অভিশাপ নয়, এটা ভগবানের আশীর্বাদ, এটা ভগবানের কৃপা। সমস্ত কিছু পেলে তুমি যদি ভগবানকে ভুলে যাও, তাই ভগবান এই কথার যথার্থ প্রমাণ করার জন্য তিনি বললেন, ব্রাহ্মণ যেমন গৃহ্ণামি, আমি যাকে অনুগ্রহ করি, যাকে অনুগ্রহ করি তাকে আমি নিগ্রহ করি। তার কারণ নিগ্রহ না করলে সেই ব্যক্তি বিশুদ্ধ হবে না। আর যতক্ষণ পর্যন্ত 100% বিশুদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসতে পারবে না পূর্ণরূপে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল। তারপরে ভগবান বলিকে মুক্ত করলেন বন্ধন থেকে। বলিকে বললেন, বলি তুমি যাও, শ্রাবণী মন্বন্তরে তুমি স্বর্গের অধিপতি ইন্দ্র হবে। এখন তুমি সুতলে গমন করো, সমস্ত পুত্র পরিবার পরিজন সবাইকে নিয়ে সুতলে পাতাল লোকে গমন করো। জয় ভক্তবৎসল ভগবান কি জয়। বলি মহারাজ কি জয়। এরপর আছে চন্দ্রবংশ। সূর্যবংশের কতগুলো রাজার নাম বলে দিই। অম্বরীশ, তস্যপুত্র যুবনাশ্য, তস্যপুত্র মান্ধাতা, সেই মান্ধাতার পুত্র মুচুকুন্দ। এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন হরিশ্চন্দ্র। আর এই বংশেই সগররাজ জন্মগ্রহণ করেছিলেন। আর এই সূর্যবংশে খট্টাঙ্গ, রাজর্ষি খট্টাঙ্গ জন্মগ্রহণ করেছিলেন। তার পুত্রের নাম রঘু, তার পুত্রের নাম অজ, তার পুত্রের নাম দশরথ, আর দশরথের পুত্রের নাম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। জয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কি জয়। এইভাবে সূর্যবংশের কীর্তন করা হলো। এরপরে চন্দ্রবংশের কীর্তন করছে। ব্রহ্মার পুত্রের নাম অত্রিমুনি, তার পুত্রের নাম চন্দ্র, তার পুত্রের নাম বুধ, তার পুত্রের নাম পুরুরবা। এই পুরুরবার বংশে গাধীর উৎপত্তি, গাধী সুত বিশ্বামিত্র। এইভাবে চন্দ্রবংশ কীর্তন করলেন। এই চন্দ্রবংশে ভরদ্বাজ ছিলেন, তার পুত্রের নাম মনু, তার পুত্রের নাম নর, তার পুত্রের নাম সংকৃতি, তার পুত্রের নাম রন্তিদেব। এইখানে আমাদের থেমে যাচ্ছে মূল জায়গাগুলো। এখন শ্রীমদ ভাগবত একটা সমুদ্র, অগাধ সমুদ্র, অথচ আমাকে 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হয় আমাদেরকে। অগাধ সমুদ্র কি করে বলবো?
সম্ভব নয় সমস্ত কিছু গভীরে আলোচনা করার। এই রাজা রন্তিদেব সূর্য বংশের একজন রাজা ছিলেন। রাজা রন্তিদেব প্রজাবৎসল রাজা ছিলেন। সমস্ত প্রজাদেরকে পুত্র স্নেহবৎ তিনি পালন করতেন। আদর্শ রাজা কেমন হয় মন দিয়ে শ্রবণ করবেন। আদর্শ রাজা কিরকম হওয়া উচিত কলিকালের মানুষের পক্ষে এটি বিশেষ করে শ্রবণ করা দরকার। আদর্শ রাজা। একবার রাজ্য জুড়ে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে রাজা রন্তিদেব রাজকোষের সমস্ত ধনরত্ন বিলিয়ে দিয়েছিলেন প্রজাদেরকে। এটি কোনোদিন বলি নাই, আজকে বলছি, মন দিয়ে শ্রবণ করো। সমস্ত ধনরত্ন বিলিয়ে দিয়েছেন প্রজাদেরকে, রাজকোষ খালি হয়ে গেছে। এদিকে রাজকোষে যে সমস্ত শস্য ছিল সেই শস্যগুলিও বিলিয়ে দিয়েছেন, খাবার আর কিছু নাই। রাজ্য জুড়ে সবাই অনাহারে মারা যাচ্ছে। 48 দিন, একদিন দুদিন নয়, 48 দিন রাজা নিজে উপবাসী। কেন না প্রজারা অনাহারে মারা যাচ্ছে, আমি খাবো কেন? সস্ত্রী, নিজের স্ত্রী পুত্র সবাই উপবাসী, 48 দিন ধরে কিছু খাননি। 48 দিনের মাথায় সামান্য ছাতু জোগাড় করেছেন। কি ছাতু? জবের ছাতু জোগাড় করেছেন। সেটা 3 ভাগে ভাগ করেছেন। রানীর জন্য 1 ভাগ, রাজার জন্য 1 ভাগ, আর রাজপুত্রের জন্য 1 ভাগ। তারা খেতে যাবেন। ঠিক সেই সময় একজন ব্রাহ্মণ এলেন। ভিক্ষাং দেহি। ব্রাহ্মণ অতিথি এসেছেন। অতিথি ভগবান, অতিথি ভন্য, অতিথি নারায়ণের সমান। আমি প্রথম দিনে বলেছি, অতিথিকে তুমি যদি সৎকার যদি না করো, তাহলে সেই অতিথি যদি তোমার বাড়ি থেকে যদি ফিরে যায়, তুমি তাকে কিছু দিলেনি, কিন্তু সে অনেক কিছু নিয়ে চলে গেছে তোমার। মায়েরা বুঝতে পারছো? মন দিয়ে শুনো তোমরা। অতিথি গেছে, তুমি তাকে কিছু দিলে না, তাকে সৎকার করলে না, তুমি ভাবলে তাকে খুব ঠকিয়ে দিলাম, আমার বাড়িতে এসে সে চলে গেল, খালি হাতে যায় না, তোমার অনেক কিছু নিয়ে চলে গেছে। তুমি বুঝতে পারো না কি নিয়ে গেছে। তোমার যত পুণ্য ছিল সে সব পুণ্য কিন্তু সে নিয়ে চলে যাবে। তাই বলবে আনন্দ। হরিবোল হরিবোল। অতিথিকে যদি সৎকার না করো, অতিথি সমস্ত পুণ্য নিয়ে চলে যাবে। এই জন্যে অতিথি যখন আসবে, প্রথম কাজ কি তোমার? অতিথিকে বসতে দেওয়া। বলবে কিছুই নাই বাড়িতে, কেন একটা আসন তো আছেই। শাস্ত্রে বলছে কিছু হোক না হোক তোমার বাড়িতে একটা তৃণাসন তো আছেই। তৃণ মানে ঘাস, ঘাসের আসন তো আছেই। কিছু থাক না হোক তাকে একটু জল তো দেওয়ার আছে গৃহস্থ বাড়িতে। মহারাজ এসেছেন, আপনি একটু জল পান করুন। তাও যদি কিছু যদি না থাকে, দুটো মিষ্টি কথা তো বলতে পারো। কিন্তু আমরা কিন্তু কলিযুগে অতিথি সেবা করতে ভুলে গেছি। আমরা ভাবি যে উটকো ঝামেলা এসে জুড়েছে। এর ফলে কি হয়? আমরা আমাদের কর্তব্য থেকে বঞ্চিত হয়ে যাই। গৃহস্থের 5টা যজ্ঞ, হরিবল, এগুলো আলোচনা করার প্রয়োজন আছে ভাগবত কথায়। গৃহস্থ কটা যজ্ঞ করবে? কটা? 5টা। পর্ব শুনে নাও, গৃহস্থের কর্ম কি কি? গৃহস্থের কর্ম কি কি? না সাধ্যায়নাং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্ত তর্পণম, হোম দেব বলির ভৌত, নির্যজ্ঞ অতিথি পূজনম। গৃহস্থের 5টি যজ্ঞ, পঞ্চযজ্ঞ পালন করলে তবেই তুমি গৃহস্থ বলে পরিগণিত হবে। আদারওয়াইজ না হলে তোমাকে গৃহমেধি বলা হবে। তুমি গৃহস্থ নও, তোমার গার্হস্থ্য ধর্ম হচ্ছে না। আমরা বলি সংসার ধর্ম বড় ধর্ম। সত্যি করে বলো তো, কজন সংসার ধর্ম করছি? স্বার্থপরতা সংসার ধর্মের লক্ষণ নয়। যে ব্যক্তি প্রকৃত সংসার ধর্ম করবে সে নিঃস্বার্থ হয়ে যাবে। প্রথম সাধ্যায়নম ব্রহ্মযজ্ঞ। সাধ্যায় মানে কি? তোমাকে প্রতিদিন কিছু না কিছু পড়াশোনা করা দরকার। রামায়ণ বা মহাভারত বা কিছু পড়াশোনা করা দরকার। তা যদি না পারো, কিছু সৎসঙ্গ করো, শ্রবণ কিছু করো, সেটি সাধ্যায়। সাধ্যায়নং ব্রহ্মযজ্ঞ। তাহলে একটি যজ্ঞ তুমি সম্পন্ন করলে। প্রত্যেকদিন তুমি যদি
গীতা রামায়ণ মহাভারত পাঠ করো, বা কিছু পারো আর নাই পারো মোবাইল থেকে যদি শ্রবণ করো তাহলেও শ্রদ্ধাই হয়ে গেল। শ্রদ্ধানাং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্থ তর্পণম। জীবিতকালে পিতামাতার সেবা করবে। পিতামাতা মানুষ নন, শাস্ত্রে আছে মাতৃ দেব ভব পিতৃ দেব ভব। পিতামাতাকে দেবতার মতো জ্ঞান করে তাদের সেবা করবে, এতে করে পিতামাতার ঋণ থেকে মুক্ত হবে, পিতৃ ঋণ মাতৃ ঋণ থেকে মুক্ত হবে। আর পিতামাতা যখন ইহলোক পরিত্যাগ করবে তাদের উদ্দেশ্যে যে সাম্বাৎসরিক ক্রিয়াকলাপ, এইটি করতে গিয়ে অবহেলা করো না। পিতামাতার উদ্দেশ্যে তর্পণ করবে মহালয়ার দিনে, যদি কোনো ব্রাহ্মণ থাকে তাকে দিয়ে করাবে, আর যদি নিজে যদি পারঙ্গম তাহলেও করবে। মহালয়াতে তর্পণ করা উচিত পিতামাতার উদ্দেশ্যে। মহালয়াতে তর্পণ প্রতি বছর একবার করে, আর প্রতি বছর পিতামাতার উদ্দেশ্যে সাম্বাৎসরিক শ্রাদ্ধ করা, গয়াতে পিণ্ড আদি দান করা। তাহলে জীবিত অবস্থায় পিতামাতার সেবা, আর পরলোকে তার পারলৌকিক ক্রিয়াকর্মগুলি করা, এটা পিতৃযজ্ঞস্থ তর্পণ, পিতৃমাতৃ ঋণ শোধ হয়। এরপর হচ্ছে হোমদেব শ্রাদ্ধানাং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্থ তর্পণম হোম দেব বলির ভূত। এবারে হোমযজ্ঞ। হোমযজ্ঞ মানে কি, যেখানে হবন হবে সেখানে তুমি কিছু দান করো। কোথাও হোমযজ্ঞ হচ্ছে সেখানে দান করো। যদি পারো প্রত্যেক বাড়িতে, বলছি বছরে একবার করে একটা হোমযজ্ঞ করাও। গৃহস্থদের এইটা পালনীয় কর্তব্য, বছরে একবার অন্তত হোমযজ্ঞ করাও। ঘৃতাহুতি দাও ভগবানের নামে, দেবতাদের নামে ঘৃতাহুতি দাও, তাহলে গৃহস্থের সমস্ত অমঙ্গলগুলো কেটে যায়। হোমযজ্ঞ খুব সাংঘাতিক বিষয়। এরপরে যে দেবযজ্ঞ। দেবযজ্ঞ মানে কি, দেবতাদের উদ্দেশ্যে তোমার কিছু কর্ম করা উচিত। তোমার বাড়িতে লক্ষ্মী পূজা আছে, যখন পাল পার্বণগুলি আসবে দেবতাদের উদ্দেশ্যে করার সময় হবে, তোমার করা উচিত। লক্ষ্মী পূজা করা উচিত, সরস্বতী পুজো করা উচিত, বা যেখানে তুমি নিজে পূজা করতে পারছো না, যেখানে পূজা হচ্ছে সেখানে কিছু দান দিয়ে দাও, ওদের দেবতারা বড়ই প্রসন্ন হন। এই যেমন এখানে ভাগবত যজ্ঞ হচ্ছে, তাহলে এই যজ্ঞে তুমি যখনই কিছু দান করবে তোমার এই দেবযজ্ঞের কাজ হয়ে যাবে। এই ভাগবতীয় জ্ঞান যজ্ঞ যখন তুমি কিছু দান করছো, দেবযজ্ঞের কাজ হয়ে গেল। এতে করে তুমি দেবতার ঋণ থেকে মুক্ত হলে, দেব ঋণ থেকে। হোম দেব বলির ভৌত। এরপরে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ মানে ভূত প্রেত নয়, যে সমস্ত প্রাণী, গরু, বাছুর, কুকুর, বেড়াল, কীট, পতঙ্গ, যারা মানুষের উপর নির্ভরশীল, তাদেরকে আহার প্রদান করা। এই জন্য শহরের লোকেরা দেখবে প্রত্যেকদিন সকালে উঠে, কলকাতাতে দেখেছি ওখানে কাকের তো অভাব নাই। হ্যাঁ, ওখানে দেখবে সকালবেলা উঠে রুটিগুলো ছিঁড়ে 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 কাকগুলোকে দিতে থাকে। হ্যাঁ, এটা ভূতযজ্ঞ। চেষ্টা করবে যে প্রাণীদের কিছু সেবা করা, এটার নাম ভূতযজ্ঞ। আর হচ্ছে নিযজ্ঞ অতিথি পূজা নাম। অতিথি পূজা যেটা, সেটা নিযজ্ঞ, যেটা বলছিলাম অতিথি ভগবান। অতিথি এলে তাকে সৎকার করা, বসতে বলা, তাকে সামান্য জল জিজ্ঞাসা করা, হ্যাঁ, তাকে মিষ্টি কথা বলে আপ্যায়ন করা, এগুলো হচ্ছে অতিথি পূজা। তাহলে এই 5 প্রকার যজ্ঞ যে ব্যক্তি সম্পন্ন করে সেই ব্যক্তি আদর্শ গৃহস্থ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকের সৎসঙ্গ শ্রবণ করে আমি আশা করি সবাই প্রকৃত গৃহস্থ হওয়ার চেষ্টা করবেন। করবেন তো? ভুল যেন না হয়, কেমন? তো এই যে অতিথি এসেছেন, ব্রাহ্মণ অতিথি এসেছেন, 48 দিনের মাথায় রাজা, রানী আর রাজকুমার সেই ছাতুটাকে 3 ভাগে ভাগ করেছে, খেতে যাবে। সেই সময় ব্রাহ্মণ অতিথি এসেছে, ভিক্ষাং দেহি। যখনই রাজা শুনলেন যে ব্রাহ্মণ অতিথি এসেছেন, সঙ্গে সঙ্গে নিজের ভাগটা দিয়ে দিলেন। সেই ব্রাহ্মণ পরিতৃপ্ত হয়ে চলে গেল। তারপরে যখন আবার 2টো ভাগ আছে, তারা ওইগুলোই আবার 3 ভাগ করে খেতে যাবেন। ঠিক সেই সময় একজন শূদ্র অতিথি চলে এলো। শূদ্র অতিথি সে চলে এসেছে, বলছে আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমার প্রাণ রক্ষা করুন। রানী দেখলেন আমি তো রাজার সহধর্মিনী,
আমি তো স্বামীর সহধর্মিনী, তাহলে এরপরে আমার কিছু করা উচিত। নিজের ভাগটা দিয়ে দিলেন শূদ্র অতিথিকে। শূদ্র অতিথি সন্তুষ্ট হয়ে চলে গেল। তারপরে যে একটা অংশ ছিল সেই একটা অংশকে আবার ভাগ ভাগ করে খেতে যাবে। ঠিক সেই সময় একজন চণ্ডাল অতিথি চলে এলো। চণ্ডাল অতিথি যখনই চলে এলো, সে অবশিষ্ট অংশটুকু সেই চণ্ডাল অতিথিকে দিয়ে দিল। চণ্ডাল অতিথিও চলে গেল। আর যখনই চলে গেল, সেই তিনজন রাজা রানী এবং তার রাজপুত্র ক্ষুধার জ্বালায় পিপাসার জ্বালায় ছটফট করতে লাগলো। আর সঙ্গে সঙ্গে এই যে তিনজন অতিথি ছিল, যারা ব্রাহ্মণ শূদ্র চণ্ডালের রূপ ধারণ করে, এরা তিনটি দেবতার রূপ ধারণ করলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান কি জয়। বললেন, রাজন তুমি কতটা ধর্ম বলে বলিয়ান, তোমারকে পরীক্ষা করছিলাম আমরাই ব্রাহ্মণ শূদ্র এবং চণ্ডালের রূপ ধারণ করে তোমার কাছে এসেছিলাম। তুমি বর চেয়ে নাও, তুমি বর চেয়ে নাও রাজা, তুমি বর চেয়ে নাও, আমরা বড়ই প্রসন্ন। কি বর চাইলো জানো? তোমরা অবাক হয়ে যাবে। কি বর চাইলো? ক্ষুত্তট্ট শ্রম গ্রাত্য পরিশ্রমশ্চ দৈনং ক্লাম শোক বিষাদ মোহা সর্বৈ নিবৃত্তা কৃপণস্য জন্ত জিজীবী সজীব জলার্পণাম্নে। বলছে, হে দেবগণ, আমি অষ্টসিদ্ধি চাই না, আমি মুক্তি মোক্ষ কোনো কিছু চাই না। আমি চাই সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করে যেন তাদের বেদনা অনুভব করতে পারি, এবং সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করে তাদের বেদনা অনুভব করে সকলের দুঃখ দূর করতে পারি। এই আশীর্বাদ আমাকে করুন নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। দেখো, এটাই ভারতবর্ষ। কি সাংঘাতিক কথা! কি বলছেন? আমি যেন সকল প্রাণীর হৃদয়ের মধ্যে অবস্থান করে প্রত্যেকে যে বেদনা, প্রত্যেকের দুঃখে যেন দুঃখী হতে পারি, প্রত্যেকের দুঃখকে যেন আমি নিজের দুঃখ বলে মনে করে প্রত্যেকের দুঃখকে দূর করতে সচেষ্ট। এইটাই আমার জীবনের একমাত্র কাম্য, আর অন্য কিছু কাম্য নয়। আদর্শ রাজা কাকে বলে, আর রাজার নীতি কেমন হওয়া উচিত ভারতবর্ষের, আমাদের বুঝতে হবে যে আদর্শ রাজা কেমন হওয়া উচিত। এইটি দেখে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। রাজা মানে যিনি সর্বস্ব অর্পণ করবেন, প্রজাদের শোষণ করা নয় রাজার কাজ। রাজা নিজে কৃচ্ছ সাধন করে প্রজাদের জন্য সমস্ত কিছু বিলিয়ে দিবেন। রাজা কখনো প্রজাদের কাছ থেকে অন্যায় ভাবে অর্থ সংগ্রহ করে নিজেদেরকে পরিপুষ্ট করবে না। আমাদের এই যে রাজাদের কাহিনী, তো ভাগবত মানে যে রাজাদের কাহিনী, আর কি যত ভক্ত সবাই কিন্তু এক একজন রাজা ভাগবতে। এইভাবে সেই রন্তিদেব তার সুন্দর কাহিনী শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। এই যে চন্দ্রবংশে কথা বলা হলো, সেই চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন রাজা দেবমীর। দেবমীরের পুত্র সুরসেন, সুরসেনের পুত্রের নাম বসুদেব, যিনি দেবকের কন্যা দেবকীকে বিবাহ করেছিলেন। এবং সেই বসুদেবের ঔরসে দেবকের গর্ভে 8 জন সন্তান এবং 1 জন কন্যা জন্মগ্রহণ করেছিল। কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সমর্দন, ভদ্র, বলরাম, শ্রীকৃষ্ণ এবং সর্বকনিষ্ঠা সুভদ্রা মহারানী। জয় নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। আসুন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দিব্য লীলায় প্রবেশ করার পূর্বে আমরা একটু হরিগুণ গান করি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব
জয় কুঞ্জ বিহারী জয় জয় কুঞ্জ বিহারী হরি বল। জনবল্লভ গোপীজন বল্লভ জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারে জয় গিরিবর ধারে জয় গোপী জনবল্লভ জয় গিরিবর হরি জয় গিরিবর হরি যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারে যমুনা তীর যমুনা তীর বনচারে যমুনা তীর রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন হরি বল। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী রাধে শ্যাম সুন্দর ভগবান জয় অথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্যয় যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিষত্তম। মহারাজ পরীক্ষিত সুখদেবকে বলছেন, হে প্রভু, আপনি ইতিমধ্যে সূর্য বংশ এবং চন্দ্র বংশের বংশাবলী খুব সুন্দরভাবে আমার কাছে বর্ণনা করেছেন। এখন আমি শুনেছি যে চন্দ্রবংশে যদুবংশে বলদেব সহ শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। সেই যদুবংশে বলদেব সহ শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে কি কি লীলা করেছিলেন সেই সমস্ত কথা শুনতে ইচ্ছুক। প্রভু, এই কৃষ্ণ কথা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। মুক্ত, মুমুক্ষু এবং বদ্ধ বা বিষয়ী মানুষ সবাই কৃষ্ণ কথা আদর করেন, কীর্তন করেন। নিবৃত্ততর এই উপগীয়মান ভব সদশস্ত্র মনোভিরাম উত্তম শ্লোক গুণানুবাদা পুমান বিরাজ্যেত বিনা পুসুগনা। নিবৃত্ততর এই উপগীয়মান এই কৃষ্ণ কথা সংসার রোগ নিবারণের একমাত্র ঔষধ, ভব রোগ নিবারণের একমাত্র ঔষধ। ভবরোগ কাকে বলা হয়? হ্যাঁ, ভবরোগ কাকে বলা হয়? এই যে এদিক ওদিক তাকাচ্ছ, মন চঞ্চলে আছে, এটাই ভবরোগ। নিতাই গৌর প্রেমানন্দ। কারো মন স্থির নাই, চোখের তারাগুলো এদিক ওদিক ঘুরছে সব। হ্যাঁ, এটা ভবরোগ। তো মন চঞ্চল, ভগবানের মন স্থির করতে পারছো না। তো সংসার রোগ নিবারণের একমাত্র ঔষধ হচ্ছে কৃষ্ণ কথা। এই কৃষ্ণ কথা শ্রবণ করলে পর শত্রু এবং মন দিব্য রসে সিঞ্চিত হয়। শত্রু মন তার আনন্দ বর্ধিত হয়। কর্ণের শীতলতা প্রদানকারী এই কৃষ্ণ কথা, সেই শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা, গুণ আমাদের শুনতে বড়ই বাসনা। প্রভু, কৃষ্ণ কথা সংক্ষেপ করবেন না। আমি উপবাসী রয়েছি, জল পর্যন্ত স্পর্শ করি নাই বলে ভাববেন না যে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি যত কথা বলছেন, ভগবানের কথা, ভক্তদের কথা যত বলছেন, শুনতে 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 আমার ক্ষুধা তৃষ্ণা দূরীভূত হয়ে যাচ্ছে। ভগবত কথা আস্বাদন করতে করতে আমার ক্ষুধা তৃষ্ণা চলে যাচ্ছে। তাই আপনি বিস্তারিতভাবে বর্ণনা করবেন, সংক্ষেপ করবেন না। আর আপনারা বলবেন মহারাজ সংক্ষেপ করুন। কি বলবেন? মহারাজ সংক্ষেপ করুন, রাত হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে। আর মহারাজ পরীক্ষিত কি বলছেন? সংক্ষেপ করবেন না। বাসুদেব কথা প্রশ্ন পুরুষান স্ত্রীন পুনাতি বক্তার পৃচ্ছকং সত্রে তৎপাদ সলীলা যথা। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, তোমার বুদ্ধি শুদ্ধ এবং একনিষ্ঠ। কেন একনিষ্ঠ, কেন শুদ্ধ? আরে অখিল ব্রহ্মাণ্ড পতি ব্রহ্মাণ্ড নায়ক পরাৎপর জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দিব্য নাম, রূপ, লীলা, গুণ শুনতে তোমার বাসনা হয়েছে, তাই তোমার বুদ্ধি খুব শুদ্ধ। আসলে কি জানো, গঙ্গা যেমন সবাইকে সমানভাবে পবিত্র করে, ঠিক সেই রকম ভগবানের কথাও আমাদেরকে তেমনভাবে পবিত্র করে। যিনি ভগবত কথা কীর্তন করেন তিনিও পবিত্র হন, যারা ভগবত কথা শ্রবণ করেন তারাও পবিত্র হয়।
আর যারা ভগবত বিষয়ে প্রশ্ন করেন তারাও পবিত্র হয়। বক্তারং পৃচ্ছকং সত্রিস্তৎপাদ সলিলং যথা। শোনো, মন দিয়ে শ্রবণ করো। বলছেন, বলতে শুরু করলেন কৃষ্ণ কথা। আসুরিক রাজাদের অত্যাচারে আমাদের ধরিত্রী মাতা ধরণী দেবী, পৃথিবী দেবী একটি গাভীর রূপ ধারণ করে কাঁদতে কাঁদতে গেছেন ব্রহ্মার কাছে। হে ব্রহ্মাদেব, আমার বড়ই কষ্ট হচ্ছে। কেন না, আমার বুকে পাপের ভার ক্রমশ বেড়েই চলেছে, রাজারা পাপী হয়ে যাচ্ছে, আমি আর এই পাপের ভার সহ্য করতে পারছি না। কাঁদতে কাঁদতে বলছেন। ব্রহ্মাদেব বললেন, তাই তো কি করা যায়। তিনি মহাদেবের কাছে গেলেন। মহাদেব এবং ইন্দ্রাদি সমস্ত দেবতাদেরকে নিয়ে চলে গেলেন সেই ক্ষীর সমুদ্রের কাছে, যেখানে ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত হয়ে আছেন। সেই ক্ষীর সমুদ্রে গিয়ে দেখলেন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় মগ্ন। সেই ভগবান বিষ্ণুকে জাগরিত করার জন্যে স্তব স্তুতি করতে শুরু করলেন। বৈদিক যে মন্ত্র পুরুষ সূক্ত মন্ত্র আছে, সেই পুরুষ সূক্ত মন্ত্র থেকে তারা স্তব করতে লাগলেন। মায়েরা শঙ্কর ধরে দেবে। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সাভূমিং সর্বতো স্মৃত্বা অত্যতিষ্ঠদশাঙ্গুলম। ওম পুরুষং এবেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভাব্যম উদাত্তশেষানো यदन्नेनातिरोहति। ओम इतवानस्य महिमातो जयश्च पुरुष पादस्य विश्वभूतानि त्रिपादस्य मृदं दिवि। এর নাম পুরুষ। এই পুরুষ সূক্ত যখন স্তব স্তুতি করতে শুরু করলেন, তখন ভগবান বিষ্ণু তার যোগ নিদ্রা থেকে জাগ্রত হলেন। আকাশবাণী করলেন, হে দেবগণ শোনো, আমার কথা শোনো। আমি অবিলম্বে এই ধরণী মাতার দুঃখ নিবারণ করার জন্য আমি দেবকী এবং বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হব, এবং আমার লীলায় সহায়তা করার জন্য আমার অগ্রজ অনন্তদেব, আমার অগ্রজ ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম রূপে আবির্ভূত হবে। হে দেবগণ, তোমরা আমার লীলা সহচর রূপে যাদব বংশে জন্মগ্রহণ করে আমার লীলা পুষ্টির কাজে সহায়তা করবে। দেবতার আশ্বাস পেয়ে প্রত্যেকে নিজের নিজের স্থানে চলে এলেন। এদিকে যাদবরাজ সুরসেনের পুত্র বসুদেব মথুরার রাজা উগ্রসেনের ভ্রাতা দেবকীর কন্যা দেবকীকে বিবাহ করে রথে আরোহণ করেছেন। কেন না, তার ভগিনী দেবকীকে শ্বশুরালয়ে রেখে আসার জন্য। খুব সুন্দর শোভাযাত্রা বেরিয়েছে। উগ্রসেনের পুত্র কংস রথের সারথি হয়েছে, আর কেবলমাত্র সেই বসুদেব দেবকীর রথ যাচ্ছে না, হাজার হাজার হাতি, 400 হাতি, 18,000 রথ, 1500 ঘোড়া, 200 সুকুমারী দাসী, এই সমস্ত সবাই যাচ্ছে। কেন না, কন্যা বৎসল দেবকীকে এই সমস্ত দান করেছিলেন যৌতুক হিসাবে। আর যখন বরবধূ যাত্রা করছে, তখন মঙ্গল ধ্বনি বাজছে, শঙ্খ তুর্য দুন্দুবি, এই সমস্ত মঙ্গল ধ্বনি হতে লাগলো। খুব সুন্দর একটা পরিবেশ, সবার মন প্রসন্ন। সেই মঙ্গল ধ্বনির মধ্যে হঠাৎ একটা ছন্দপতন হয়ে গেল। কি না, আকাশে গর্জন হতে লাগলো। সবাই চুপ। কি হলো? তাই তো, কি আকাশে গর্জন কেন? আর সেই আকাশ থেকে বজ্র গম্ভীরে দৈববাণী নির্গত হতে লাগলো। কি অশাস্ত্রশ্রমো গর্ভ হন্তায়াং বহসে অবুধ। আরে কংস, তুমি মহামূর্খ। তুমি যাকে বহন করে নিয়ে যাচ্ছ, যাকে নিজ ভগিনী বলে শ্বশুরালয়ে রেখে আসতে যাচ্ছ, তার অষ্টম গর্ভজাত লাল হবে তোমার মহাকাল। অষ্টম গর্ভজাত পুত্র তোমার মৃত্যুর কারণ হবে। কংস চোখ। কিন্তু কংস ছিল অসুর স্বভাব সম্পন্ন, সিদ্ধান্ত নিতে দেরি করল না। কংস ভাবল যে রাজনীতি তো তাকেই বলে,
যদিও এটা প্রকৃত রাজার নীতি নয়, কংস আসলেই রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। বললেন যে পথের কাঁটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া উচিত। এই ভেবে কাল বিলম্ব না করে দেবকীর চুলের মুষ্টি ধরে তরবারিকে কোষ থেকে মুক্ত করে দেবকীর মস্তক ছেদন করতে যাবেন। বসুদেব ধরে ফেললেন। আরে ভাই কংস, করো কি? আরে ছেড়ে দাও। আরে ভাই, তুমি কি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললে? এই বিবাহের সময় সত্য বিবাহিত ভগিনী, তারপরে আবার একে নারী জাতি, তারপরে আবার ভগিনী, তারপরে এই সত্য বিবাহের সময় মঙ্গল অনুষ্ঠান, এই সময় তুমি তাকে হত্যা করবে? এতে তোমার যে কলঙ্ক হবে। বসুদেব ছেড়ে দাও, আমার কলঙ্ক হোক, তবু আমি আমার পথের কাঁটাকে কোনোদিন রাখতে চাই না, এখনই সমূলে বিনষ্ট করতে চাই, ছেড়ে দাও। বসুদেব ধরলেন, কংস তুমি কেন ভয় পাচ্ছ? আরে দৈববাণীকে তুমি ভয় পাচ্ছ? আরে মৃত্যু কার না হয় বলো? মৃত্যু আজ নাই, কাল নাই, পরশু, একদিন না একদিন মানুষের হবেই হবে। মৃত্যু ভয়ে কেন ভীত হচ্ছ? দেখো কংস, প্রত্যেকটা মানুষই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি পলে মারা যাচ্ছে। ধরো তোমার বয়স 25 বৎসর, তার মানে এই কি নয় যে 25 বৎসরের মৃত্যু তোমার জীবনে হয়ে গেছে? তোমার জীবন থেকে 25টা বৎসর চলে গেছে, মানে 25টা বৎসরের মৃত্যু তোমার জীবনে হয়ে গেছে। মৃত্যু তো সবসময় মানুষের সাথী। এই মৃত্যুকে তুমি ভয় করছো কেন? কংস বলছেন, বসুদেব তুমি আমাকে বেশি জ্ঞানের কথা শুনিও না। আমি যখন বলেছি যে দেবকীকে হত্যা করব, আমি যখন মনস্থ করেছি হত্যা করবই, তখন বসুদেব যখন কংসকে দেখলেন যে কোনো কথাই শুনবে না কংস, তখন বসুদেব প্রতিজ্ঞা করে বসলো, শোনো কংস শোনো, তুমি তো জানো আমি সত্য প্রতিজ্ঞ। বলে হ্যাঁ আমি জানি যে তুমি সত্য প্রতিজ্ঞ। আমি প্রতিজ্ঞা করছি, আপাতত দেবকীর কাছ থেকে তো তোমার ভয়ের কোনো আশঙ্কা নাই। দৈববাণী হয়েছে যে দেবকীর অষ্টম গর্ভজাত পুত্র তোমাকে হত্যা করবে। আগে দেবকীর পুত্র তো হতে দাও। আর আমি প্রতিজ্ঞা করছি, দেবকীর যতগুলি পুত্র হবে একটি একটি করে সবগুলি তোমার হাতে তুলে দেবো। তখন তুমি না হয় সে পুত্রদেরকে হত্যা করে নিজের পথের কাঁটা সরাবে। এখন তো রক্ষা, হ্যাঁ এখন তো দেবকীকে ছেড়ে দাও। কংস তখনকারের মতো সেই ভগিনী হত্যার মতো জঘন্য কাজ থেকে নিবৃত্ত হলো। এদিকে নজরবন্দি করে রেখেছে বসুদেব দেবকী সবাইকে, যাতে পালাতে না পারে। যখন প্রথম সন্তান হলো, সেই সন্তানটিকে নিয়ে বসুদেব কংসের কাছে ভয়ে 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 এসেছে। কংস বলছে, কি ব্যাপার বসুদেব? না মহারাজ, আমি তোমাকে কথা দিয়েছিলাম, এই নাও আমার প্রথম সন্তান, তোমার হাতে তুলে দিচ্ছি। আরে কি নাম দিয়েছে? আমি এর নাম দিয়েছি। কি নাম দিয়েছি? এর নাম দিয়েছি কীর্তিমান। কংস তো শুনে হাসে অস্থির। আরে কীর্তিমান, যার জীবনটা এখন আমার উপরে নির্ভর করছে, আমার দয়ার উপরে যে আর জীবন বেঁচে আছে এখনো, তার নাম দিয়েছো কীর্তিমান? হাসতে লাগলো। বসুদেব দিয়ে দিল কংসকে সেই সন্তানটিকে। কংসের কি মনে হলো, সুবুদ্ধির উদয় হলো। বলে বসুদেব, দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। আপাতত এই সন্তানের থেকে তো আমার কোনো বিপদের আশঙ্কা নাই, তুমি একে নিয়ে যাও। খামোকা আমি শিশু হত্যার মতো জঘন্য কাজে নিজেকে লিপ্ত করব না। কংস ছেড়ে দিল। সেই শিশু সন্তানটিকে বসুদেবের কোলে তুলে দিল। আর বসুদেব সেই শিশু সন্তানটিকে নিয়ে তিনি সেই কংসের কাছ থেকে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন, আর মাঝে মাঝে পেছন দিকে তাকাচ্ছেন। কি জানি কংসের মতি বলা যায় না, অস্থির চিত্ত, চঞ্চল চিত্ত, যে কোনো সময় তার মতিগতি ফিরে যেতে পারে। চলে গেলেন। এইদিকে ঠিক সেই সময় সেই অবসরে এলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ আসতেই কংস দেবর্ষিকে সম্মান করলেন। দেবর্ষি সুখাসন উপবিষ্ট হয়ে বললেন, কংস তুমি ভুল করলে। না দেবর্ষি, কি ভুল করেছি আমি?
না তুমি কেন দেবকীর প্রথম সন্তানটিকে ছেড়ে দিলে? বসুদেবের প্রথম সন্তানটিকে কেন ছেড়ে দিলে? না দেবর্ষি দেখুন, দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। এটা তো প্রথম সন্তান, আমি কেন খামোকা শিশু হত্যা করে আমি পাপের ভাগী হব? নারদমণি একটি কমল পুষ্প মানে পদ্ম ফুল বার করলেন তার ঝুলি থেকে, বললাম কংস তুমি ভালো করে গুনে দেখো এই পদ্ম ফুলে কটি পাপড়ি আছে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, বাইরে 8টি পাপড়ি আছে। এই 8টি পাপড়ির মধ্যে তুমি বলতে পারো কোনটি প্রথম পাপড়ি, কোনটি অষ্টম পাপড়ি? লজিকটা বুঝো। তুমি বলতে পারবে যে 8টি পাপড়ির মধ্যে কোনটি প্রথম পাপড়ি, কোনটি অষ্টম পাপড়ি? তুমি যেখান থেকেই গোনা শুরু করো, যে কোনো পাপড়ি প্রথম হতে পারে, যে কোনো পাপড়ি অষ্টম হতে পারে। কংস তুমি বিষ্ণুকে চেনো নাই? ও বিষ্ণু মহামায়াবী, মহা ছলিয়া, ও ছল করায় ধর্ম, ছলনাকারী বিষ্ণু। তুমি ভালো করো নাই, আমি আর বেশি কিছু বলবো না, আমি চললাম। নারদ চলে গেল, আর কংস বুঝে নিল যে আমার ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল ত্রস্ত বস্তে। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই দেবকীর কোল থেকে সেই সন্তানটিকে ছিনিয়ে নিল আর শিলাখণ্ডে আছড়ে মারল। আর সঙ্গে সঙ্গে বসুদেব আর দেবকীর যে সুপ্রবস্ত তার সদ্য প্রসবিত সেই সন্তানের রক্তে রঞ্জিত হয়ে গেল। ভয়ঙ্কর। এইভাবে একটি একটি করে সন্তানকে কংস সেই শিলাখণ্ডে আছড়ে মারে। আর বসুদেব আর দেবকীর বস্ত্র তাদের নিজেদের সন্তানের রক্তে রঞ্জিত হয়ে যায়। আমরা ভাগবত পড়ি, ভাগবত শুনি, কিন্তু এই জায়গাগুলো অনুভব করার চেষ্টা করতে হবে। সদ্য প্রসব করা সন্তানকে যদি এই রকম নিজে বাবা মায়ের সামনে যদি কেউ যদি হত্যা করে, হ্যাঁ, শিলাখণ্ডে আছড়ে, তাহলে সেই বাবা মায়ের মনের অবস্থাটা কেমন হয়? কিন্তু বসুদেব আর দেবকী কত বড় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি দেখুন, কত ধীর স্থির, কত অচঞ্চল। ভবিতব্যের যা কিছু হচ্ছে সবকিছু দেবকী আর বসুদেব মেনে নিচ্ছেন। আমরা হলে কি হতো? পাগল হয়ে যেতাম। আমরা এই দৃশ্য সহ্য করতে পারতাম? কোনো বাবা মা পারবে না, আমরা পাগল হয়ে যেতাম। এখানেই মহাপুরুষের সঙ্গে আমাদের তফাৎ, মহাপুরুষদের সঙ্গে আমাদের এখানেই তফাৎ। আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তার কারণ কি? আমরা মহাপুরুষের সমান আমাদের জ্ঞান নাই, আমরা অজ্ঞানে বিচরণ করি। সেই জন্যে সামান্য পান থেকে চুন খসলেই আমরা কিন্তু বিচলিত হয়ে যাই। আর দেবকী বসুদেব তারা কত বড় মহাপুরুষ, কত বড় মহাজ্ঞানী, যে চোখের সামনে ছটা ছেলেকে কংস হত্যা করলো, তাদের হৃদয়ে কোনো বিচলিত ভাব নাই। ভাবছেন যে ভগবানের লীলা, এইভাবে সবকিছু মেনে নিয়েছেন। আর যখন সপ্তম গর্ভে যখন ভগবান অনন্তদেব দেবকীর গর্ভে প্রবেশ করেছেন, সপ্তম গর্ভে ভগবান অনন্তদেব এসেছেন, তখন ভগবান যোগমায়াকে আদেশ করলেন, হে যোগমায়া, তুমি আমার লীলা পুষ্টির কাজে সাহায্য করো। আমি নির্দেশ দিচ্ছি, দেবকীর গর্ভে যে সন্তান আছে, আমার অংশ অবতার শেষ নাগজি, তিনি দেবকীর গর্ভে অবস্থান করছেন, তাকে আকর্ষণ করে বসুদেবের অন্য পত্নী রোহিণীর গর্ভে অবিলম্বে স্থাপন করো। সবাই মনে করলো যে দেবকীর গর্ভপাত হয়ে গেছে, 7 নম্বর গর্ভটা দেবকীর নষ্ট হয়ে গেছে। আসল খবরটি কেউ জানলো না। যোগমায়া দেবী কি করলেন? দেবকীর গর্ভ থেকে সেই সন্তানটিকে নন্দালয়ে, যিনি অবস্থান করছিলেন বসুদেবের দ্বিতীয় পত্নী রোহিণী, তার গর্ভে স্থানান্তরিত করলেন। আর তারপরে অষ্টম গর্ভে ভগবানের জন্মের সময় হয়ে গেল। সেই শুভক্ষণ এসে উপস্থিত হলো। দেবকীর রূপ লাবণ্য ব্রহ্মতেজ বাড়তে লাগলো। ভগবান তার গর্ভে আবির্ভূত হয়েছেন, অবস্থান করছেন। কংস সেই দেবকীর রূপ লাবণ্য দেখে ভয়ের সঞ্চার হচ্ছে কংস। তাই তো দেবকীর রূপে, এত রূপের ছোটা কোথা থেকে আসে? দেবকীর শরীরের মধ্যে এই লাবণ্য কোথা থেকে আসে?
তাহলে কি আবার সেই বিষ্ণু যে আমার হন্তা সে কি জন্মগ্রহণ করেছে? এইভাবে কংস ভয়ে সব সময় শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সর্বক্ষণ সে হরি চিন্তা করছে। আর সর্বক্ষণ হরি চিন্তা করতে করতে কৃষ্ণ চিন্তা করতে করতে সর্বত্র হরি দর্শন করছেন। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেদিকে দেখাচ্ছেন সেদিকেই ভগবানকে দেখছেন। প্রতিকূলে ভজনা করছেন, কিন্তু ভজনা তো ভগবানেরই হচ্ছে, চিন্তন তো ভগবানেরই হচ্ছে। তাই সর্বত্র হরি দর্শন করতে লাগলেন। আর দেবতারা এসেছেন সেই গর্ভের মধ্যে ভগবান আছেন তাকে স্তুতি করতে। দেবতারা স্তুতি করছেন কেমন করে? গর্ভস্থ শিশুর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সত্যব্রতং সত্যপরং সত্যং সত্যস্য যোনিং নিহিতং চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্য নেত্র সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। হে প্রভু, তুমি সত্যস্বরূপ, ত্রিকালে তুমি একমাত্র সত্য, সমস্ত সত্যের মূল তুমি, তুমি সত্যতেই প্রতিষ্ঠিত। সত্য এবং সমদর্শনই তোমাকে পাওয়ার একমাত্র উপায়। হে সত্যস্বরূপ ভগবান, আমরা তোমার শরণাপন্ন হলাম। এইভাবে তারা স্তব স্তুতি করে চলে গেলেন। এরপরে আবার সেই সুন্দর শুভক্ষণ এসে উপস্থিত হলো ভাদ্র মাস, কৃষ্ণাষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, আর রাত্রির মধ্যপ্রহর, দ্বিতীয় প্রহরে, রাত্রি 12টার সময়। আজকে প্রকৃতি দেবী সুন্দরভাবে সেজে উঠেছেন। কেন না? ভগবান তার বুকে আসবেন, এই জন্য প্রকৃতি দেবী ভগবানকে স্বাগত জানানোর জন্য খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়েছেন। অথ সর্বগুণোপেত কাল পরম শোভন ইয়ার্হ বাজন জন্মর্থং সান্থর্থ গ্রহতা দিশপ্রস দুর্গগণ নির্মলরু গণোদয় মহে মঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম প্রজাগরা নদ্দ প্রসন্ন সলিলাহ্লাদ জলারহস্রিয়া বাবো বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধ পহশুচি দ্বিজালুবলসন্নস্তবক বনরাজয় বাবো বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধ পহশুচি। আকাশে সমস্ত নক্ষত্রগণ তাদের অবস্থান এমনভাবে সুসজ্জিত হলেন যেন শুভক্ষণ নির্দেশ করে। সুন্দরভাবে শোভা পেতে লাগলেন সুন্দর সুন্দর নক্ষত্ররা। সমস্ত দিক সকল প্রসন্ন হয়ে গেল, নদীর জল শান্ত হয়ে গেল, প্রসন্ন হয়ে গেল। আর সেই রাতের মধ্যেই জলাশয়ের মধ্যে হ্রদে পদ্মফুল ফুটে উঠল। সাধারণত দিনের বেলায় পদ্মফুল ফুটে, রাত্রের বেলায় ফোটার কথা নয়, কিন্তু ভগবান আসছেন তাকে স্বাগত জানানোর জন্যে, তার সে আবির্ভাবকে স্বাগত জানানোর জন্যে রাত্রের বেলায় পদ্মফুল ফুটে উঠল। সুন্দর সুখস্পর্শ বায়ু প্রবাহিত হতে লাগলো, পুণ্যগন্ধ বহৎসূচি, চারিদিকে পুণ্যগন্ধ বইতে লাগলো। আর কংসের অত্যাচারে যে সমস্ত ব্রাহ্মণদের যজ্ঞাগ্নি নিভে গিয়েছিল, তাদের সেই যজ্ঞকুণ্ড থেকে অগ্নি আপনার থেকেই প্রজ্বলিত হলো। কেন না? ভগবান আসছেন, তাদের সমস্ত ভয় চলে গেছে। স্বর্গে দুন্দুভধ্বনি হতে লাগলো, কিন্নরগণ গন্ধর্বগণ স্তব স্তুতি করতে শুরু করলেন, অপ্সরাগণ নৃত্য করছেন, দেবতারা পুষ্পবৃষ্টি করছেন। সেই মধ্যরাত্রির সময় কারাগারের অন্ধকার ভেদ করে তিমির বিধারী অলোক বিহারী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন কংসের কারাগারে। জয় তিমির বিধারী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। তিমির বিধারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগতই। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগতই। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ
হরি বল। টুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, সর্বসহায়াজি সর্বজয়ী, সর্বসহায়াজি সর্বজয়ী। তিনি রবিদারি আলোক বিহারী, কৃষ্ণ মুরারি আগত হরি বল। বহিছে উজান অশ্রু যমুনায়, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনায়, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বসুধা যশোদার স্নেহধার ফলায়, বসুধা যশোদার স্নেহধার ফলায়। কাল রাখাল নাচে থই পাথই, কালে রাখাল নাচে থই পাথই। তুমি রবিদারি আলোক বিহারী, কৃষ্ণ মুরারি আগত। ওঠে স্তব নম নম, হরির পুরী মাঝে কেলে অরিন্দম। বিশ্ব ভরি ওঠে স্তব নম নম, হরির পুরী মাঝে কেলে অরিন্দম। হিরিয়াদার বৃথা জাগে প্রহরী জন, তারার মাঝে এলো অন্ধ বিমোচন। ধীরে আদার বৃথা জাগে প্রহরী জন,
খুলিয়া দ্বার বৃথা জাগে প্রহরী জন, তারার মাঝে এলো বন্ধ বিমোচন। ধরি অজানা রূপ আসিল অনাগত, ধরি অজানা রূপ আসিল অনাগত। জাগিয়া ব্যথা হত ডাকে মা ভৈরবী, জাগিয়া ব্যথা হত ডাকে মা ভৈরবী। নীরবে দ্বারে আলোক বিহারী, কৃষ্ণ মুরারে আগত। টুটিল আগল দেখিল পাগল, টুটিল আগল দেখিল পাগল। সর্বসহায় যে সর্বজয়ী, সর্বসহায় যে সর্বজয়ী। নীরবে দ্বারে আলোক বিহারে, কৃষ্ণ মুরারে আগত। কৃষ্ণ মুরারে আগত, কৃষ্ণ মুরারে আগত। সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। বসুদেব দেখলেন অদ্ভুত সেই বালক এরকম। তমদ্ভূতং বালকমম্বুজক্ষণম, চতুর্ভুজাং শঙ্খং গদার্জুদায়ুধম। শিবৎস বৎসলক্ষাং গলশোভিকৌস্তুভং, পীতাম্বরং চন্দ্রপয়োদশোভগম। মহাবৈদুর্যকিরীটকুণ্ডলিনীশ পরিত্যক্ত সহস্রকুন্তলম, উদ্দাম কাঞ্চদদ কঙ্কনাদি বিরোচমানাং বসুদেব ঐক্ষত। বসুদেব দেখলেন সে অদ্ভুত সেই বালক এই সাধারণ প্রাকৃত বালকের মতো নয়। কারাগার কারাগার সেই আলোয় ঝলমল করছে, সেই বালকের শরীর থেকে দিব্য জ্যোতি নির্গত হচ্ছে, সেই জ্যোতিতে কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। তমদ্ভূতং বালকাম অম্বুজক্ষণাম, সেই অদ্ভুত বালক, তার পদ্মফুলের পাবড়ির নাই দুটি সুন্দর চক্ষু, চতুর্ভুজে চারটি হাতে শঙ্খ চক্র গদা পদ্মসভা পাচ্ছে, বক্ষ দেশে আছে শিবৎস চিহ্ন, গলশোভি কৌস্তুভ, আর গলদেশে আছে কৌস্তুভ মণি। উজ্জ্বল পীতবর্ণের সান্দ্র পয়োদ সৌভগ, পীতবর্ণের বস্ত্র পরিধান করে আছেন। আর তার সৌন্দর্য কিরকম? গাত্রবর্ণ হচ্ছে ঘন মেঘের ন্যায় শ্যামল বর্ণ। মহাবৈদুর্য কিরীট কুণ্ডলিতীশ সহস্রস্য কুন্তলম, আর মস্তকে বৈদুর্য মণিখচিত কিরীট পরিধান করে আছেন, কর্ণে আছে দিব্য কুণ্ডল, আর সারা শরীরে নানাবিধ অলঙ্কার। আর এই রকম সুন্দর ভগবানকে দর্শন করে বসুদেবে তিনি স্তব স্তুতি করতে লাগলেন। বিদিতোসি ভবান সাক্ষাৎ পুরুষে প্রকৃত পর, কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধি। বসুদেব স্তব স্তুতি করছেন, দেবকীয় স্তুতি করছেন। রূপং যত্তৎ প্রাহুরব্যক্তমাদ্যং ব্রহ্মজ্যোতির নির্গুণং নির্বিকারম, সত্যমাত্রং নির্বিশেষং নিরীহং সতং সাক্ষাৎ বিষ্ণুরুদ্ধাত্মদে। দেবকী মা স্তব স্তুতি করছেন। বেদে যাকে পরম তত্ত্ব বলা হয়, প্রভু সেই পরম তত্ত্বস্বরূপ তুমি ভগবান সাক্ষাৎ আমার এখানে আবির্ভূত হয়েছো, আমার গর্ভ থেকে আবির্ভূত হয়েছে, তোমাকে প্রণাম করি। এই বালক ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ভূমিষ্ঠ হলেও সেই বালককে বসুদেব আর দেবকী তারা ভগবান বলে প্রণাম করছেন। কিন্তু ভগবান দেবকী মা বলছেন, ভগবান উপাসংহর বিশ্বাত্মন অদরূপ অলৌকিকম, তোমার এই অলৌকিক রূপ চতুর্ভুজ রূপ সংবরণ করো, নাহলে লোকে হাসবে, লোকে বলবে এটা কি,
আর কংস মহারাজ যদি একবার খবর পেয়ে যায় যে সাক্ষাৎ চতুর্ভুজ বিষ্ণু আবির্ভূত হয়েছে, সঙ্গে সঙ্গে একটা হাঙ্গামা বাঁধিয়ে ফেলবে। তাই হে প্রভু, আপনি আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করে দ্বিভুজ শিশুরূপে পরিণত হন, বালক রূপে প্রাকৃত বালকের ন্যায় আপনি পরিণত হন। ভগবান বললেন, হে বসুদেব, তোমরা অনেক তপস্যা করেছিলে, তোমাদের তপস্যার ফলে আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। এক্ষণে আমার মায়ায় সবাই নিদ্রাচ্ছন্ন হয়ে যাবে, তোমার হাত আপনার থেকেই খুলে যাবে, তোমার হাতে শৃঙ্খলা দ্বারা হাতগুলি বদ্ধ হয়ে আছে, তোমার হাত আপনার থেকেই খুলে যাবে। কারাগার অর্গল বদ্ধ হয়ে আছে, অর্গল আপনার থেকেই খুলে যাবে, আমার মায়াতে সবাই ঘুমিয়ে যাবে প্রহরীরা। তুমি আমাকে নির্বিঘ্নে নন্দালয়ে রেখে আসবে চলো। আর নন্দালয়ে যশোদা মায়ের গর্ভজাত যে কন্যা সন্তানটি হয়েছে, সেই সন্তানটিকে নিয়ে তুমি আবার এই কারাগারে প্রবেশ করবে। বসুদেবজি কি করলেন? ভগবানের সেই আদেশ শিরোধার্য করে তিনি ভগবানকে নিয়ে নিলেন। সত্যি সত্যি তার হাতগুলি খুলে গেল, হাতের শৃঙ্খলা খুলে গেল। কারাগার বন্ধ ছিল, এই বন্ধ কারাগার আপনার থেকে উন্মোচিত হয়ে গেল। কারারক্ষীরা ঘুমিয়ে পড়ল। নির্বিঘ্নে বসুদেব কারাগার থেকে বাইরে বেরিয়ে গেলেন। আর তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর ভগবানের যে অংশ অবতার, সে অনন্তদেব, তিনি কি করছেন না, সেই ভগবানের গায়ে যাতে বৃষ্টির ফোঁটা না লাগে সেই জন্য তিনি তাকে রক্ষা করে যাচ্ছেন। পেছনে পেছনে অনন্ত ফোঁটা বিস্তার করে পেছনে চলছেন। আর যমুনা নদীর কাছে যখন এলেন, যমুনা নদীতে পান প্রবাহিত হচ্ছে, বন্যা হচ্ছে। তিনি ভাবছেন যমুনা নদী কী করে পেরিয়ে যাব। কিন্তু যে ভক্ত ভগবানের আদেশ পালন করার জন্যে ঘর থেকে বেরিয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভগবান তাকে ঠিক রাস্তা করে দেন। যমুনা নদী থেকে পার হওয়ার জন্য রাস্তা করে দিলেন। সেই যমুনার জলের উপর দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে গেলেন বসুদেব। আর গিয়ে দেখলেন নন্দালয়ে সবাই ঘুমিয়ে আছে। যশোদা মায়ের একটি কন্যা হয়েছে, কিন্তু যশোদা মায়ের কোনো জ্ঞান হয় নাই কন্যা হয়েছে কি পুত্র হয়েছে। কি করলেন? সেই ভগবান শ্রীকৃষ্ণকে সেই যশোদার কোলের কাছে শুইয়ে রেখে, আর সেই যশোদার কোল থেকে সেই মহামায়া যোগ মায়াকে তিনি তুলে নিলেন। তুলে নিয়ে আবার তেমনভাবে যমুনা নদী পেরিয়ে আবার কংসের কারাগারে প্রবেশ করলেন। আবার কারাগার অর্গলবদ্ধ হয়ে গেল, আবার তাদের হাতগুলি শৃঙ্খলাবদ্ধ হয়ে গেল। আর শিশুর কান্না যখনই শুনতে পেল, কারারক্ষীরা জেগে উঠল, কংসকে খবর দিল। কংস ছুটে আসছে, এই বুঝি আমার মৃত্যু এসে উপস্থিত হয়েছে, মৃত্যু উপস্থিত হয়েছে। ত্রস্ত বস্তু ছুটে আসছে, তার বসন ভূষণ স্খলিত হয়ে যাচ্ছে, আর একবার পড়ে যাচ্ছে আবার উঠছে। এই করতে 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 এলেন। আর সেই দেবকীর কোল থেকে সেই কন্যা সন্তানটিকে জোর করে ছিনিয়ে নিয়ে যখনই শিলাখণ্ডে আজরে মারতে গেলেন, সেই কন্যা সন্তানটি আকাশে উঠে গেল, অষ্টভুজা রূপ ধারণ করে বলতে লাগলো, ওরে মূর্খ, তোকে যে বধ করবে সে অন্য কোথাও জন্মগ্রহণ করেছে, তুই বৃথা হিংসা করছিস। কিং ময়া হতয়া মন্দ জাত খোলু তবান্তকৃত যত্র কা পূর্বশত্রু মা হিংসি কৃপণান বৃথা। তুই বৃথাই হিংসা করছিস, তোর যে শত্রু অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। সে অষ্টভুজা রূপী দেবী বললেন আকাশে উঠে। তার হাতে 8টি অলঙ্কার শোভা পাচ্ছিল। কংস সেই দৈববাণী শুনে অবাক হয়ে গেল। কংস ছুটে চলে গেল বসুদেব এবং দেবকীর পায়ে ভরল। বসুদেব ভাই, আমাকে ক্ষমা করো, বোন আমাকে ক্ষমা করো, আমি শুধু শুধু তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, ছোট সন্তানকে হত্যা করেছি, এই কন্যা সন্তানটিকে আমি রেহাই দিইনি, আমাকে ক্ষমা করো, আমাকে অপরাধ, আমাকে শাস্তি দাও। সাধু ব্যক্তি সহজেই ক্ষমা করে দেন। সাধু ব্যক্তির ক্ষমাকে সাধুর রাগ জলের দাগ, ক্ষমা করতে বেশিক্ষণ যায় না। বসুদেব বললেন, ভাই যা হবার হয়েছে আমার কপালে ছিল তাই হয়েছে। দেবকী বলছেন, দাদা তুমি এইভাবে আমাদেরকে লজ্জা দিও না, আমার পায়ে ধরতে এসো না। দাদা যা হবার হয়ে গেছে আমরা ভুলে যাচ্ছি, তুমি অন্তত শান্ত হও, আমরা ভুলে গেলাম। দেখো কত সহজে
বসুদেব আর দেবকী ভুলে গেলেন এবং ক্ষমা করলেন। এই রে সাধুর ধর্ম। সাধুর সাধুত্ব এখানে। যারা যারা দুষ্ট মানুষ, যারা গৃহমেধী মানুষ, তারা কোনোমতেই ক্ষমা করতে জানে না। বছরের পর বছর, বছরের পর বছর একটা জিনিসকে মনে রেখে দেয়, ক্ষমা করতে জানে না। কিন্তু সাধুর হৃদয়ে ক্ষমায় পরিপূর্ণ, সাধুর অন্তর করুণায় পরিপূর্ণ। এইভাবে ভগবানের জন্মলীলা খুব সুন্দরভাবে হলো। এরপরে ওইদিকে যে নন্দ মহারাজের বাড়িতে যে আমাদের নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে রেখে আসা হয়েছে, যখনই নন্দ মহারাজ খবর পেলেন যে আমার একটি সন্তান হয়েছে এই বৃদ্ধ বয়সে, তখন তার মনের মধ্যে আহ্লাদ জন্মগ্রহণ করলো, যেন আনন্দ জন্মগ্রহণ করলো। অত্যন্ত আনন্দ পেলেন। আনন্দ পেয়ে ব্রাহ্মণদেরকে ডাকলেন, স্নান করে শুচি হলেন, অনেক রকম সুন্দর সুন্দর অলংকার পরিধান করলেন, আর স্বর্ণ আর রৌপ্য অলংকারে বিভূষিত হাজার হাজার গাভী দান করলেন ব্রাহ্মণদেরকে। কেন না, আমার লালা হয়েছে গো, আমার লালা হয়েছে। হে ব্রাহ্মণগণ, আমি এই খুশিতে আপনাদেরকে হাজার হাজার গাভী দান করলাম। এইভাবে সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকেছেন। আমাদের নন্দলালার নামকরণ, তার মাঙ্গলিক কর্ম অনুষ্ঠান হবে। কিরকম? ব্রাহ্মণগণ এসে মঙ্গলসূচক স্বস্তি বাচন করতে লাগলেন। স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবঃ, স্বস্তি ন পূষা বিশ্ববেদঃ, স্বস্তি নস্তার্করিষ্টনেমি, স্বস্তি ন বৃহস্পতির্দধাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ব্রাহ্মণগণ আশীর্বাদ করতে লাগলেন নন্দলালাকে। আর সুতম আগত বন্দনাকারীগণ এরা সবাই ভগবানের স্তুতি করতে লাগলেন। গায়কগণ গান করতে লাগলেন, বাদ্যগণ তুর্য, ভেরি, দুন্দুবি ইত্যাদি বাদ্য বাজনা বাজাচ্ছিলেন। আর নন্দ মহারাজের অনেক বৃদ্ধ বয়সে একটি সন্তান হয়েছে, সেই জন্য ব্রজবাসীদের আনন্দ আর ধরে না। তারা প্রত্যেকটা ঘরকে, প্রত্যেকটা গৃহকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। প্রত্যেকটা গৃহের আঙিনাকে গোবর দিয়ে লেপে দিয়েছেন। আর নানা বর্ণের পতাকা, মাল্য, সূক্ষ্ম বসন ভূষণ পত্র দ্বারা গৃহতোরণ নির্মাণ করেছেন। আর গ্রাভী আর বিষগণের শরীরে তৈল হরিদ্রা মাখিয়ে খুব সুন্দরভাবে তাদেরকে স্বর্ণ অলঙ্কারে বিভূষিত করেছেন। আর ব্রজবাসীরা কি করেছেন না, পাগড়ি পরে অলঙ্কার ধারণ করে। এই যে ব্রজবাসীরা কিন্তু পাগড়ি পরিধান করে। এই পাগড়ি হচ্ছে মর্যাদার চিহ্ন। পাগড়ি কি? পাগড়ি পরিধান করছে মর্যাদার চিহ্ন। এটা হচ্ছে উসিনিস বলা হয়। ব্রজবাসী সবাই কিন্তু পাগড়ি পরিধান করে, তারাও পাগড়ি পরিধান করেছেন। পাগড়ি পরিধান করে অলঙ্কার ধারণ করে উপঢৌকন নিয়ে নন্দালয়ে উপস্থিত হয়েছেন। আর তৈল হরিদ্র চূর্ণা জলের দ্বারা তারা নন্দনকে অভিষিক্ত করছেন, আশীর্বাদ করছেন। কার আশীর্বাদ করছেন গো? ব্রজবাসী। কাকে? না, সর্বেশ্বর ভগবানকে। ভগবানকে আশীর্বাদ করছে ভক্তরা। তাই গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে যখন আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো না অযোধ্যাতে, তখন প্রেমানন্দ মহারাজকে খবর দেওয়া হলো। প্রেমানন্দ মহারাজ যেন বৃন্দাবনে এখন খুব ফেমাস হয়ে গেছেন। উনি খুব উন্নত স্তরের মহাত্মা। হ্যাঁ, সেই প্রেমানন্দ মহারাজ তিনি এত উন্নত স্তরের মহাত্মা যে দুটো কিডনি তার নাই, নষ্ট হয়ে গেছে, তবুও রাধারানী ওনাকে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, সেই প্রেমানন্দ মহারাজকে যখন সেই সংবাদ দেওয়া হলো, প্রেমানন্দ মহারাজ বলছেন, আমরা সবাই সাধু সন্ন্যাসীরা সবাই রামলালাকে আশীর্বাদ করছি, রামলালাকে আশীর্বাদ করছি। তাই গৌর প্রেমানন্দে হরি বলছেন যে আমরা সাধু সন্ন্যাসীরা সবাই মিলে রামলালাকে আশীর্বাদ করছি। কি ভাব দেখো একবার। হ্যাঁ, তেমনি ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপালকে আশীর্বাদ করছেন, বৎস চিরজীবী হও। আর সেবায় এইভাবে আনন্দে মগ্ন হয়ে গেছে। আজকে নন্দের আঙিনাতে সাক্ষাৎ আনন্দের হাট বসেছে। একে অন্যের গায়ে এই সমস্ত দধি, দুগ্ধ, মাখন, নবনীত ইত্যাদি ছুঁড়তে লাগলেন। আনন্দের হাট বসে গেল। আপনারা সবাই উঠে যান, আমরাও আনন্দ করবো। নিতাই গৌর প্রেমানন্দে
হরি হরি বল। সবাই না উঠলেও হবে, আবার বসা বসে ওই ঝামেলা আছে, 2-4 জন রুন্ডি হবে, একটু নৃত্য করলেই হবে। এ নন্দ কি আনন্দ ভায়ো, জয় কানাইয়া লাল কি। নন্দ কি আনন্দ ভায়ো, জয় কানাইয়া লাল কি। নন্দ কি আনন্দ ভায়ো, জয় কানাইয়া লাল কি। নন্দ কি আনন্দ भयो জয় কানাইয়া লাল কি। জয় যশোদা লাল কি, 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 জয় কানাইয়া লাল কি। নন্দ কি আনন্দ भयो, জয় কানাইয়া লাল কি। এই নন্দ কি আনন্দ भयो জয় কানাইয়া লাল কি। নন্দ কি আনন্দ भयो, জয় কানাইয়া লাল কি। নন্দ কি আনন্দ भयो জয় কানাইয়া লাল কি। জয় হো নন্দলাল কি, জয় হো পশুপাল কি। জয় হো নন্দলাল কি, জয় হো লাল কি। ब्रज में आनंद भयो, जय कन्हैया लाल की। ब्रज में आनंद भयो, जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की, जय यशोदा लाल की। हरि बोल। ঘোড়া পাল কি, জয় যশোদা লাল কি। हाथी घोड़ा पाल की, जय यशोदा लाल की। হাতি ঘোড়া পাল কি, জয় যশোদা লাল কি। नंद की आनंद भयो, जय यशोदा लाल की। ওই নন্দ কি भयो জয় যশ লাল কি। गोकुल में आनंद भयो, जय कन्हैया। যশোদা লাল কি। नंद की आनंद भयो, जय यशोदा लाल की। নন্দ কি আনন্দ भयो জয় যশোদা লাল কি। कोटि ब्रह्मांड के अधिपति लाल के। गोकुल बम्बन के अधिपति लाल के। कोटि ब्रह्मांड के अधिपति लाल के। गोकुल बम्बन के अधिपति लाल के। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल के। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। नंद की आनंद भयो, जय हो नंद लाल की। नंद की आनंद भयो जय गोविंद लाल की। नंद की आनंद भयो, जय हो नंद लाल की। नंद की आनंद भयो जय हो। गाय चरण आए, जय हो पशुपाल की। जय हो नंदलाल की, जय यशोदा लाल की। नंद लाल की, जय यशोदा लाल की। आनंद यो मंग भयो, जय हो नंदलाल की। आनंद नंद भयो जय हो लाल की। पूनम के चंद्र जैसे शोभा है पाल की। पूनम के चंद्र जैसे शोभा है पाल की। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। घोड़ा पाल की, जय कन्हैया लाल की। भक्त के आनंद गंध, जय यशोदा लाल की। भक्त के आनंद गंध। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। नंद की आनंद भयो, जय यशोदा लाल की। नंद की आनंद भयो जय यशोदा लाल की। हे आनंद यो मंग भयो, जय हो नंद लाल की। आनंद नंद भयो जय हो यश लाल की। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। ब्रज में आनंद भयो, जय हो नंद लाल की। गोकुल में आनंद भयो, जय कन्हैया लाल की। गोकुल में आनंद भयो जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। कोटि ब्रह्मांड के अधिपति लाल की। कोटि ब्रह्मांड के अधिपति लाल की। नंद की आनंद भयो, जय कन्हैया लाल की। नंद की आनंद भयो, जय। ए आनंद से बोलो सबे, जय हो ब्रजलाल की। आनंद से बोलो सबे, जय हो लाल की।
हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की 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 नंद की आनंद भयो जय यशोदा 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 लाल। बोलिए नंदनंदन भगवान श्री कृष्ण चंद्र की कृष्ण कन्हैया लाल की जय जय श्री राधे श्याम सुंदर भगवान की জয় ओ जे नंद नाचे रे गोकुले आनंदे नंद नाचे रे नंद नाचे रे गोकुले आनंदे नंद नाचे रे नंद नाचे रे गोकुले आनंदे नंद नाचे रे नंद नाचे रे गोकुले आनंदे नंद नाचे रे। আজকে গোকুলে নন্দনন্দন এসেছেন সেই জন্য সারা গোকুল আনন্দে মগ্ন হয়ে গেছে, সবাই নাচ করছে, আপনারাও নৃত্য করুন। আর শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আর গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দ নাচে রে গোকুলের আনন্দে নন্দ নাচে রে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নাচে রে গোকুলের আনন্দে নন্দ নাচে রে নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া। নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া। হাতে নরি কাঁধে ভার থয়া 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 হাতে নরি কাঁধে ভার থয়া 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 নন্দ নাচে রে গোকুলের আনন্দে নন্দ নাচে রে গোকুলের আনন্দে নন্দ নাচে রে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে। দধি ভাণ্ডটাকে মাথায় নিয়ে ফেলে দেন। আজ দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া। দধি ঘিত দুধ গড়ে অঙ্গেতে ঢালিয়া দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া। দধি ঘিত দুধ গড়ে অঙ্গেতে ঢালিয়া নাচে রে নন্দ আনন্দ পাইয়া। নাচে রে নন্দ আনন্দ পাইয়া নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে নন্দ নাচে রে নন্দের ভবনে নন্দ নাচে রে। জয় নন্দনন্দন আনন্দ কন্দ পরমানন্দ সিদ্ধ ভগবান শ্রী কৃষ্ণ চন্দ্র কি জয়। গ্রন্থরাজ ভাগवत महापुराण की जय। शुभ जन्माष्टमी महातिथि की जय। जय गौर प्रेमानंद हरि हरि बोल। হরি বল হরি আসুন আমরা এখন আরতি করব ভগবানের।